ওমরে ফারুক ডাক দিয়ে বলে, যুবক কোথায় যাও বলো। বলে আমার বোনের বাড়ি যাই। বলে বোনের বাড়ি যাচ্ছ, তোমার ব্যাগের মধ্যে কি আছে বলো। বলে ব্যাগের মধ্যে একটু উটের দুধ রয়েছে, আমার মা আমার বোনের বাড়ি খাবার নাই জন্য উটের দুধ দিয়ে দিয়েছে, আমার বোনকে খাওয়ানোর জন্য আমি উটের দুধ নিয়ে যাচ্ছি। ওমরে ফারুক বুঝতে পারলেন যুবক মিথ্যা বলছে। ডাক দিয়ে বলে, তোমার ব্যাগের মধ্যে থেকে সেই দুধের বোতলটা বের করে দাও, আমি দেখে তারপরে নিশ্চিত হব তুমি তোমার কথায় সত্যবাদী কিনা। ওমরে ফারুক যখন দেখতে চাইছে, যুবক বলে আমার মাথা গরম হয়ে গেছে, কারণ এই ওমর তো সেই ওমর যেই ওমর শুধুমাত্র মদ পান করার অপরাধে নিজের কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে 80টা বেত্রাঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নিজের সন্তানকে যেই ওমর ছাড় দেয় না, আমি তো অন্য মায়ের সন্তান, আমাকেও সে ছাড় দিবে না, এই চিন্তা চেতনা করে ডাক দেয়া বলেন, ওমর আমার মধ্যে দুধ আছে ব্যাগের মধ্যে, এটা ঠিক আছে, কিন্তু দেখানো তো যাবে না। বলে না, দেখাইলে তো আমি তোমাকে ছাড়বো না। উনি বলে যদি নাই ছাড়ে তাইলে আর এই অবস্থায় রেখে আমার লাভ কি বলো, আমি তো দুনিয়াতে বাঁচবো না এটা নিশ্চিত, অতএব যেহেতু দুনিয়াতে বাঁচবো না, আমি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করলাম। আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, তোমার কাছে ওয়াদা দিলাম, জীবনে মদ খাবো না বলে তোমার কাছে ওয়াদা দিলাম। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি, এই ওমরে ফারুকের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচায়া দিতে পারো, আল্লাহ কথা দিলাম জীবনে আমার দ্বারা কোনোদিন মদ পান করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দেয়া, যুবক বিড়বিড় করে কি বলো, বের করে দাও তোমার ব্যাগের মধ্যে থেকে দুধের বোতল, দেখতে চাই দুধ নাকি অন্য কিছু। যুবক কাঁপতে কাঁপতে মদের বোতলটা যখন বের করে দিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে বলে, আল্লাহর কসম এটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করতে পেরেছি, মনে হচ্ছে কেবলমাত্র উটের উলান থেকে গরম দুধ দহন করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয় নাই, চোখে দেখা জিনিস কি অবিশ্বাস করা যায়। আমি প্রথমে মুখটা খুলে হাতের উপরে ঢেলেছি, একটুখানি ঢেলে দেখি না, এটা তো গরম দুধ দেখা যায়। আমি মুখটাকে লাগিয়ে তার হাতে দিয়ে ডাক দিয়া বললেন, যুবক তুমি নিয়ে চলে যাও। যেই মাত্র বলেছে যুবক তুমি চলে যাও, কিন্তু যুবক তিনি আর যায় না। ডাক দিয়া বললেন, যুবক যাও না কেন বলো। আপনি কি দেখলেন? আমি তো সত্যি সত্যি দুধ দেখলাম, আমি ভেবেছিলাম তুমি মদ খেয়েছো, আরেক বোতল হয়তো বা নিয়ে যাচ্ছ। যুবকের কথা শুনে, ওমরের কথা শুনে যুবকটা হাতে নিয়ে তিনিও হাতের উপরে ঢেলেছে, হাতের উপর ঢেলে দেখে আল্লাহর কসম এই দুধটা, এই মদটা আর মদ নাই, মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ পাক মদটাকে দুধে রূপান্তরিত করে দিয়েছে। চলে গান সুবহানাল্লাহ। যুবক পায়ে পড়ে গিয়েছে, ডাক দেয়া বলে, ওমরে ফারুক আল্লাহর কসম আপনাকে সত্য কথা বলি, আমি মদ পান করেছিলাম, আরেক বোতল পান করতেছিলাম, বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের সাথে খাবো বলে, কিন্তু আপনি যখন দেখতে চাইলেন আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে দিয়েছি, কিন্তু আপনি যখন দেখতে চাইলেন আল্লাহ পাকের কাছে তওবা করেছি, আর জীবনে মদ খাবো না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়েছি। ওমরে ফারুক ডাক দেয়া বলে, যুবক আল্লাহ পাকের কাছে তুমি মদ পান করবে না বলে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়, আমার আল্লাহ জাহান্নামের হাত থেকেও তোমাকে সম্পূর্ণ বাঁচিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে এত রাত পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখলেন, আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে কি আওয়াজ বেশি হয় না কম হয়? ওই আওয়াজ দিয়ে বলেন তো একটু আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানব জাতি মানে আপনাকে সৃষ্টি করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আপনার প্রশংসা করেছেন। দুনিয়াতে যত সৃষ্টি আছে আল্লাহ কোনো সৃষ্টির সময় প্রশংসা করে নাই, আল্লাহ আপনার প্রশংসা করেছেন কেন জানেন? যাতে বান্দা এই প্রশংসা শোনার পরে বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করে একবার মুখে উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আসমান সৃষ্টি করে কোথাও বলে নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জমিন সৃষ্টি করেও আল্লাহ কোথাও বলে নাই এ জমিন সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, ফেরেশতা জাতি সৃষ্টি করেও আল্লাহ বলে নাই ফেরেশতা জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, জিন জাতিকে সৃষ্টি করেও আল্লাহ পাক কোরআনের কোথাও বলে নাই এ জিন জাতিকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 1 নয় 2 নয় 4টা কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। আল্লাহ বলে, বান্দা তোমার নাকটা আমার হাতে লাগানো, তোমার চক্ষু জোড়া আমি আল্লাহ পাক নিজের হাতে লাগাইছি,
আমি আল্লাহ পাক বারবার নিজের চোখ দিয়ে তাকায় দেখছি তোমার কোন অঙ্গ কোথায় লাগাইলে তোমাকে দুনিয়াতে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও লাগাই দিয়েছি। ওই জবান দিয়ে যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে রাখ দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে এতটা খুশি হয়ে যাই, এতটাই খুশি হয়ে যাই যে তোমার স্থান যদিও থাকে জাহান্নামের তালিকায়, মুহূর্তের মধ্যে জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আমি আল্লাহ পাক তোমার ঠিকানা জান্নাতি তালিকায় উপস্থিত করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা জোরে একটা শুকরিয়ার আওয়াজ দেব। আমাদের আওয়াজ শুনে এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, এখনও যারা আশেপাশে আছে, তারা যেন বুঝতে পারে যে মাহফিলে মোটামুটি তাবারকও চলে আসছে নাকি? কোন তাবার খায় নিবেন? দেন আগে খাবার দিয়ে দেন, আগে খায় নিক, খায় দেয় একটু শক্তি বানাই নিক, তারপর ওয়াজ করি নাকি? কোন তার মানে সিগন্যাল চলে আসছে, বেশিক্ষণ ওয়াজ হবে না, অল্পক্ষণ কথা হবে ইনশাল্লাহ। তারপরে আমরা তাবারক নিয়ে এখান থেকে বিদায় নেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো আর খাওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? এই জন্য খুব বেশি না এত সময় করা যাবে না, অল্প সময়। তারপর ঠান্ডা হলে খাওয়া যায় না, খাবার জিনিস নষ্ট করে লাভ আছে? সারা রাত চলুক, সমস্যা আছে? সারা রাত চলুক, 1টা পর্যন্ত, সারা রাত চলুক, সমস্যা আছে কি? সারা রাত থাকবেন আপনারা? সারা রাত থাকবেন? দেখি হাত তোলেন, দেখি এগিয়ে থাকবেন সারা রাত। লিল্লাহি তাকবীর। থাকেন, সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পরে চলে যাব। দেখ আল্লাহ পাক আমাদের এই ভালোবাসা, এই ভাব, এই আবেগগুলো জান্নাত পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন। তাহলে আমরা আল্লাহ পাকের একটা শুকরিয়ার আওয়াজ দেব। আমাদের আওয়াজ শুনে আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিবে এবং আজকের মাহফিলের পজিটিভ একটা রিপোর্ট আল্লাহ পাকের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। এমন একটা আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে কোন পারবো তো ইনশাআল্লাহ? কিরে ভাই, তাবারক খেলা আসতেই আছে, এত তাবারক কে? লোক তো বেশি নেই। না না না, ওই বাহিরে যারা ওয়াজ শুনবে না ওদেরকে তাবারক দেওয়া হবে না। এই যে এখানে গেট আছে না, মোটামুটি ওই চাদরটা খুলে দিয়ে সাথে অ্যাটাচ করে দিবেন। আমরা ওয়াজের কোন ফাঁকে তাবারক দিয়ে দেবো ওদেরকে জানাবোই না। কথা কোন ঠিক কিনা? তাবারক যা নিয়ে আসছেন বেঁচে গেলে এক একজন 5 প্যাকেট করে নিয়ে বাড়ি যাবো। কথা কোন ঠিক কিনা? তবুও যারা ওয়াজ শুনবে না তাদেরকে কোনো তাবারক দেওয়া হবে না। ওয়াজ শুনে কষ্ট করে বসে থাকবে এরা, আর তাবারক নিবে অন্যজন, তা কি হয়? না না, আমরা বলবো না, মাইকে তাবারক দেওয়ার সময় বলবোই না। কোন ফাঁকে তাবারক দেবো, কতক্ষণ পরে দেবো, দোয়ার আগে দেবো নাকি পরে দেবো নাকি ওয়াজের মাঝামাঝি দেবো, কিচ্ছু বলবো না। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে, কালকে রান্না বান্না বন্ধ বাড়িতে, এগুলো নিয়ে গরম করে করে খাবেন। একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনি নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমি একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমার আপনার আওয়াজ শুনে এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছে ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে বাধ্য হবে, আমার আল্লাহ, আমরা পুরন্দরপুর কবরস্থানের উন্নতি কল্পের মাহফিলে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তোমার কিছু পাগল বান্দাদেরকে দেখেছি তোমার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মোহাব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপরে খুশি হয়ে গিয়েছি আর তাদের জন্য দোয়া করছি যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে তুমি কবুল না করবে, এই কবরস্থানটাকে কবুল না করবে, এই কবরবাসীর কবরে আযাবগুলো মাফ না করবে। আল্লাহ, এইখানে যারা বসেছেন শ্রোতারা, এদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, এদের ঠিকানা চূড়ান্ত জান্নাতের তালিকায় যতক্ষণ না লিপিবদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা এদের জন্য, মাহফিলের জন্য, কবরস্থানের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দিগিতে দুনিয়ার জমিনে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দিগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেইটে বা আরশে আজিমের সামনে সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুরব্বী, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওনার কথা আমার স্মরণে আছে। উনি গত বছর আমার পাশেই বসছিলেন এবং খুব ভালো একজন মুরব্বী। ওনার কথা আমার স্মরণে আছে। আপনাদের মাহফিলটা রেকর্ড করা ছিল, আমি ভিডিওটা দেখেছি, ওনার ছবিটা ছিল ভিডিওর মধ্যে, যার কারণে ওনার চেহারাটা আমার মনে আছে, ফেসটা মনে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। আল্লাহ ওনাকে আরও নেখায়াত দান করুক, জোরে বলেন আমিন। তো আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করব। আজকে কোরআন থেকে যেহেতু কবরস্থানের মাহফিল, আমার ভাইজান বারবার বলছিলেন যে হুজুর কবরস্থানে যেহেতু মাহফিল, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন এবছরে। আলহামদুলিল্লাহ, গত বছর তো আপনাদেরকে কষ্ট দিয়ে গেছিলাম, তাই নয়? তো এবছর আরেকটু কষ্ট দিয়ে যাব ইনশাল্লাহ। আলোচনা শুনতে অন্তত ঘণ্টাখানিক সময় দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে অন্তত ঘড়ি ধরে 1 ঘন্টাও যদি আমরা বসতে পারি, নবীজির ভাষা অনুযায়ী কমপক্ষে 500 রাকাত নফল নামাজের সওয়াব আমাদের আমল নামায় উঠে যাবে। অতএব আমরা একটু কষ্ট হলেও আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। আলোচনা শুরুতে দোহাত উঁচু করে আমরা আল্লাহ পাকের একটা তাকবীর দেবো ইনশাআল্লাহ। পারবো তো? তাকবীর দিলে তো কোনো সমস্যা নেই, নাই তো? এলাকায় কোনো আপনাদের রাজাকার মৌলবাদ বলে গালি দিবে না তো? সেদিন গেছে গা নাকি? সেদিন চলে গেছে না? এখন আর আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিলে কেউ কি বাধা দিবে আপনাদেরকে? তাকবীরের আওয়াজের বাধা দিলে কি সেই বাধা মানা যাবে? ইতিপূর্বে দিয়েছে তাই মানি নাই, এখন তার কেউ বাধা দেওয়ার লোক নেই। কথা কোন ঠিক কি না? তাকবীরের আওয়াজের বাধা ছিল অতীতে, তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই। তাকবীরের আওয়াজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, খোলা তলোয়ার নিয়ে আসছে এত বড়। নবীজির কাছে এসে ডাক দিয়ে বলছে, নবীজি এই তলোয়ারটা দেখেন, এই তলোয়ারটা আপনার কল্লা কাটার জন্য নিয়ে আসছিলাম, আপনার গলা কাটার জন্য নিয়ে আসছিলাম। আবু জেহেল আমাকে 200 লাল উট দিবে বলে আমাকে অফার করেছিল, আর আমি তার অফার পেয়ে আমি ধোকায় পড়ে বোকা হয়ে আমি আপনার কল্লা মাথা কাটার জন্য নিয়ে এসেছিলাম এই তলোয়ারটা। নবীজি 200 লাল উট আমি লোভে সামলাইতে পারি নাই, চলে আসছিলাম আপনার মাথা কাটার জন্য। কিন্তু প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তাহার তেলাওয়াত শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। নবীজি আপনার কদমে এই তলোয়ারটা জমা দিলাম, আর আমি আপনার ঘোষণা করে দিলাম, আজকের থেকে যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার ইসলামের বিপক্ষে কথা বলবে, আপনার কোরআনের আইনের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের তলোয়ারটা তার গর্দানটাই নামায় দিবে। ওমর ফারুক বলছে, নবীজি আমি আপনাকে একটা কথা বলতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা, হ্যাঁ আমরাই সত্যের পথে আছি। নবীজিকে আবার প্রশ্ন করলেন, নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নয়? নবীজি বলছেন, বালা আমি সত্য নবী। ওমর ফারুক বলছেন, নবীজি আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে কিতাব আপনি তেলাওয়াত করছেন, এই কিতাবটা আমার বোন ফাতেমার কণ্ঠে শুনে আসলাম, নবীজি এই কিতাব কি আল্লাহ পাকের বাণী নয়? নবীজি বলছেন, বালা এটাই আল্লাহ পাকের কিতাব। নবীজিকে তখন ওমর ফারুক দীপ্ত কণ্ঠে বলছেন, নবীজি ফাফিম আল ইখতিফা, যদি এটা আল্লাহ পাকের বাণী হয়ে থাকে, আপনি যদি আল্লাহ পাকের নবী হয়ে থাকেন, আর এটাই যদি ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম হয়ে থাকে, তাহলে ফাফিম আল ইখতিফা, লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করবেন? আজকের থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে, কারণ আমি ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর হুকুম হবে যখন আমি তোমাকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব তখন। নবীজি বলছেন, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর হুকুম হলেই তোমাকে নিয়ে যাব। ওমর ফারুক বলছে, নবীজি আল্লাহর হুকুম পর্যন্ত আমি একটু ধৈর্য ধারণ করলাম, তবে একটা অনুমতি আমাকে দিতে হবে। নবীজি আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল, আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, নবীজি আমার ভিতরে অনেক অন্ধকার জমা ছিল। এখন একটু তাকবীরের আওয়াজটা আপনি দিতে বলেন, আমি একটু তাকবীরের আওয়াজ দিব। এই দারুল আরকাম থেকে তাকবীর দিতে দিতে আমার গলায় যত শক্তি আছে সব শক্তিগুলো একত্রিত করে দারুল আরকাম থেকে তাকবীর দিতে দিতে আমি বাইতুল্লাহ পর্যন্ত যাব। নবীজি এই সময়টুকু আমাকে তাকবীর দেওয়ার অনুমতি দেন, প্রকাশ্যে আমি তাকবীর দেব, আপনার সাহাবীদেরকে নিয়ে আমি তাকবীর দেব। নবীজি বলছেন, ঠিক আছে তুমি তাকবীর দাও, আল্লাহর বরত্ব, আল্লাহর নামে তাকবীর কেউ থামাতে পারে না, আর এটা লুকিয়েও দেওয়া যায় না, এটা উচ্চ স্বরেই দিতে হয়, তুমি তাকবীরের আওয়াজ দাও। ওমর ফারুক গুনে গুনে 11 জন সাহাবী পাইলেন। 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দিলেন, আর দ্বিতীয় নম্বর কাতারের সামনে উনি নিজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন, রে মক্কাবাসী শোনো, আজকে আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত যাচ্ছি। যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে ইতিম করতে চায়, আমি ওমরের তাকবীরের আওয়াজের বাধা যেন সে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে তিনি সেখান থেকে তাকবীর দিতে লাগলেন।
নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে লাগলেন। তার তাকবীরের আওয়াজের স্লোগান শুনে আবু জেহেল, আবুল আহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, কোন মুসলমানের এত বড় স্পর্ধা হলো, আজকে এত জোরে তাকবীরের আওয়াজ দিয়ে মক্কার আকাশ বাতাস প্রকম্পিত করে দেয়। এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। আরে যেই ওমরে ফারুককে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাইতো। ওই ওমরে ফারুককে দেখে কি আর আবু জেহেল, আবুল আহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা কি আর ঠিক থাকতে পারে? সবাই দেখলেন এতদিন ওমরকে দেখেছি এক চেহারায়, এখন দেখতে পাচ্ছি ভিন্ন চেহারায়। সবাই লেজ গুটিয়ে আবার ঘরের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। মুসলমান তাকবীরের আওয়াজের বাধা দেওয়ার সাহস তাদের হয় নাই। তাকবীরের আওয়াজের বাধা তখনও কেউ দিতে রাখতে পারে নাই, এখনও কেউ দিচ্ছে না, এখনও দিলেও এটা রুখে রাখতে পারবে না। ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ থাকবেই, বরং যারা বাধা দিতে আসবেই ওরাই এ দেশ থেকে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওদের তাকবীরের আওয়াজ ছিল, তাকবীরের আওয়াজ আছে, তাকবীরের আওয়াজ থাকবেই, বরং যারা বাধা দিবেই ওরাই এদেশ থেকে, এ সমাজ থেকে, এ জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওদের তাকবীরের আওয়াজ আমরা দিব আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করার জন্য। একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। ঠিক না বলে? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আরে ফরিদপুর থানার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। আরো জোরে করো আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলিতে ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমার উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করার কারণে, এই কোরআন দিয়ে
নিজের জীবনটা গ্রহণ করার কারণে, কোরআন যেটাকে হালাল করেছে ওই হালালটা মেনে নেওয়ার কারণে, কোরআন যেটাকে হারাম করে দিয়েছে ওই হারামটা বর্জন করার কারণে আমি আল্লাহ পাক বলে দিলাম দুনিয়াতে তুমি আমার সন্তুষ্টির উপরে থাকবে, আবার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতে পরিণত করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, জান্নাতের জন্য তোমাদেরকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। হাজার হাজার বছর তুমি কবরের জমিনে থাকবে, এই কবরের জমিনটা তুমি জান্নাতের জন্য অপেক্ষারত থাকবে, এমনটা হতে পারে না। আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা রাখবো তোমাদের একটা বাধা ছাড়া দ্বিতীয় কোনো বাধা থাকবে না। এই বাধাটা অতিক্রম করতে পারলেই তোমরা জান্নাতি হয়ে যাবে। নবীজি বললেন সেই বাধাটাকে জানো? আরে মুমিনের সেই বাধাটা হলো মরণ। ও মরে না বিধায় জান্নাতে যায় না। মরণ যখন হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে ঢোকায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন প্রথম নম্বর মুমিন যারা থাকবে এদের কোয়ালিটি বিবেচনা করে এরা যখন কবরে যাবে আমার আল্লাহ পাক তাদেরকে লা ইউসআল ফি কবরিহি, ওর কবরে কোনো সওয়াল দিবেন না, ওর কবরে কোনো সওয়াল হবে না, ওর কবরে কোনো প্রশ্ন হবে না, ডাইরেক্ট ওকে কবরে রাখতে দেরি হবে। আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। দুই নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, আরেক প্রকার ঈমানদারেরা থাকবে। এদের লাশ যখন কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে যখন তার আত্মীয় স্বজন আব্দু ইদা ফুদিয়া ফি কবরিহি, ওর আত্মীয় স্বজনরা যখন মাটি চাপা দিয়ে যখন ওখান থেকে জুতার ফিতার আওয়াজ করতে করতে চলে আসবে, ঠিক সেই মুহূর্তে তার রূহটা তাকে ফিরিয়ে দেওয়া হবে। তার রূহ যখন তার বডির মধ্যে ঢুকে যাবে, রূহ যখন তার বডির মধ্যে ঢুকে যাবে তখন তাকে দেখানো হবে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, এমন একটি সময় তাকে দেখানো হবে কবরের ভিতরে। তখন ওই লোকটা যখন দেখবে আসর এবং মাগরিবের সময় প্রায় মাঝামাঝি হয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, এই বান্দা তখন কবর থেকে উঠে ছুটাছুটি করতে থাকবেন, দৌড়াদৌড়ি করতে থাকবেন। বলতে পারেন হুজুর 3.5 হাত কবরের মধ্যে মানুষ কেমনে দৌড়াদৌড়ি করবে? 3.5 হাত কবরের মধ্যে মানুষ কেমনে ছুটাছুটি করবে? নবীজি বলেন মানুষের মুমিনের কবর 3.5 হাত থাকে না, মুমিনের দৃষ্টি যত দূর যায় আমার আল্লাহ মুমিনের কবরটা ঠিক তত দূর প্রশস্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনকে যখন মাটি চাপা দেওয়া হবে, মুমিনের লাশ তার আত্মীয় স্বজনরা মাটি চাপা দিয়ে জুতার ফিতার আওয়াজ করতে করতে যখন চলে আসে, এই আওয়াজটা মাইয়েত কবরে থেকে শুনতে পায়। নবীজি বলছে ঠিক ওই মুহূর্তে তার রূহটা তাকে ফিরিয়ে দেওয়া হয়। আর এই সময়টা কবরবাসীকে দেওয়া হয় আসর এবং মাগরিবের মাঝামাঝি একটা ওয়াক্তের সময় তাকে দেখানো হয়। মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, বেলা লাল হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে সে যখন জাগ্রত হয় কবরের ভিতরে সবুজ বাগানে পরিপূর্ণ হয়ে গেছে, বিশাল একটা জায়গা হয়ে গেছে, তার দৃষ্টির অগোচর পেরিয়ে কবরটা যখন প্রশস্ত হয়ে গেছে, বান্দা ছোটাছুটি করতে থাকবেন, বান্দা দৌড়াদৌড়ি করতে থাকবেন, আর বলতে থাকবেন কে কোথায় আছো বলো, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, তোমরা দৌড়িয়ে আসো, ওয়াক্ত চলে যায় বুঝি, মাগরিবের বেলা উঠে গেল, মাগরিবের বেলা ডুবে গেল বুঝি, একটু আমার কাছে আসো, একটু অজুর পানি দাও, আমি অজু করে আসরের 4 রাকাত নামাজটা কমপ্লিট করতে চাই, আমি নামাজটা কমপ্লিট করতে চাই, একটু আসো, আমাকে একটু অজুর পানি দাও, অজুর পানি দাও আমাকে, আমি নামাজটা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে, আল্লাহ পাক এই পরিবেশ দেখে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতে থাকবে, ফেরেশতারা আমার পাগল বান্দাকে তুমি একটুখানি থামাতে থাকো, ওকে তুমি বোঝানোর চেষ্টা করো এটা দুনিয়ার জমিন নয়, ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে এসেছে, আলমে বারজাখের জগতে সে চলে এসেছে, এখানে তার নামাজ পড়া লাগবে না। বান্দা দুনিয়ার জমিনে এতই নামাজের প্রতি পাগল ছিল, বান্দা দুনিয়ার জমিনে এতই নামাজের প্রতি তার নেশা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, তারপরেও তার নামাজটা যেন সে পড়ার জন্য, নামাজ না পড়লে আমি অখুশি হয়ে যাব, আমি নারাজ হয়ে যাব। এ বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েও কবরের মধ্যে নামাজের চিন্তা করতেছে। তোমরা সাক্ষী থাকো, এই বান্দাকে তোমরা কোনো প্রশ্ন করো না, এই বান্দাকে তোমরা কোনো রকম ডিস্টার্ব করো না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা দিও না। আমি আল্লাহ বলে দিলাম ও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে যখন চলে এসেছে আর নামাজের প্রতি এমন ভালোবাসা দেখিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম বিনা হিসাবে তাকেও আমি কবরটা জান্নাতের পরিবেশ বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমি আল্লাহ ওর এই অবস্থা দেখে, ওর এই আচার ব্যবহার দেখে আমি আল্লাহ বলে দিলাম, ওকে তোমরা প্রশ্ন করো না। লা ইউসাল ফি কবরি, ওর কবরে কোনো সওয়াল নাই। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা নাই। আমি আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিলাম ওর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, এরা 2 নম্বরে। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিনেরা থাকবে যারা দুনিয়ার জমিনে কবরস্থান দেখলেই ভয় পেয়ে যেত, কবরটাকে স্মরণ করত, ভয়ে ভয়ে কবরের কথাগুলো স্মরণ করত। রাত্রিবেলায় একা নিবৃতে নিরালায় বসে বসে আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে মুক্তি চাইতো। আল্লাহকে ডাক দিয়া বলতো, মালিক ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো? ওই কবরের মধ্যে আমার কি উপায় হবে? যেই ব্যক্তি একা একা নিরালায় নিবৃত্তি আমি আল্লাহ পাকের কাছে কবরের কথা স্মরণ করে, যে আমি আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, অথবা এই কবরের কথা স্মরণ করে গুনাহ থেকে বিরত থাকে, বেশি বেশি কবরের জন্য আখের গোছাতে থাকে, বেশি বেশি কবরের জন্য মাল সামানা গোছাইতে থাকে, আমি আল্লাহ পাক বলে দিলাম ওই ব্যক্তিরাও যখন কবরকে ভয় করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে, বেশি বেশি কবরের কথা স্মরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ওই কবরের মধ্যে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, কোনো ফিতনা দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকেও ফিতনা দেব না। এবং আরেক বর্ণনা আসছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি, নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি কবরের কথা স্মরণ করে, বেশি বেশি কবরকে স্মরণ করে, বেশি বেশি কবরের কথা মনে করে, ভয় করে, আর কবরের কথা স্মরণ করে আখের গোছাতে থাকে, কবরের জন্য মাল সামানা গোছাতে থাকে, আমার আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দেবে। কবরের কথা স্মরণ করেছিলেন বেশি সাহাবীরা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি স্মরণ করেছিলেন যিনি, হযরত উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিতেন, বাচ্চা মানুষের মতো কাঁদতেন, কবর দেখলেই অটোমেটিক তার কান্না চলে আসতো। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হযরত উসমান ইবনে আফফান আপনি কেন কাঁদতেছেন? বলেন, আপনি কবর দেখলেই কান্না শুরু করেন, কারণটা কি? ওসমান ইবনে আফফান বলতে, এর জন্য কান্নাকাটি করি, আমি যখন রূহের জগতে ছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি রূহ আমার সাথে ছিল, আমি যখন আমার রূহের জগৎ পার করে আমার মায়ের পেটের মধ্যে আসলাম, ওই সময় 22 সপ্তাহ পার হওয়ার পরে আমার কানটা যখন খুলে গেল, আমি সবার শোরগোল শুনতাম, সবার কথা শুনতাম, আমার মা কি বলে, আমার মা কি খায়, আমার মা কোথায় যায়, আমার মা কোন কথাগুলো বলে, কি দেখে, সব আমি শুনতে পারতাম। বিজ্ঞানও বলে 22 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে সন্তান মায়ের পেট থেকে সব কিছু শুনতে পারে। এজন্য নবীজি বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকবে, ওই মা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ বেশি বেশি করতে থাকবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে থাকবে, ওই বাচ্চা পেটের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত শুনতে থাকবে। ওই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ডেলিভারি হবে, সে কখনো গান বাজনা নিয়ে আসক্ত হবে না, ওই বান্দাও কুরআনুল কারীমের প্রতি আসক্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহের মধ্যে এই সন্তানের কান একেবারে ক্লিয়ার হয়ে যায়, মা যা বলে সেটাই সে শুনতে পায়। সন্তান যদি দেখে আমার মা কোরআন তেলাওয়াত করছে, সন্তান সেটা শুনতে পায়। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই কোরআন তেলাওয়াত শুনলে সন্তান শান্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ভারতের স্টার জলসা, জি বাংলার কিরণমালার হিন্দি সিরিয়াল দেখে, সন্তান ওটা শুনতে পারে মায়ের পেট থেকে, এবং ওইটার প্রতি আকৃষ্ট হয়। আর ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওকে জোর করে মাদ্রাসায় রেখে আসবেন, তাও থাকবে না, ও গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। এবং দেখবেন যে মোবাইল ছাড়াও ভাত খাবে না, মোবাইল ছাড়াও শান্ত হবে না, সব সময় মোবাইল ছাড়াও ও কোনো দিকে যাবে না। কেন? মায়ের পেটে থাকতে মা, ওই সন্তান যখন মায়ের পেটে ছিল তখন মা ওই মোবাইল নিয়ে টিভি সিডি নিয়ে ব্যস্ত ছিল। বিজ্ঞান দ্বারা প্রমাণিত, নবীজির হাদিসগুলো বিজ্ঞান দ্বারা আজকে প্রমাণ করে তারা এই রায়গুলো দিচ্ছেন। ওসমান ইবনে আফফান বলে, মায়ের পেটে যখন ছিলাম তখন আমি বিভিন্ন কথাবার্তাগুলো শুনেছি, মনে হয়েছে আমার চতুর্পাশে মানুষজন আছে। রূহের জগতে আমার কাছে বিভিন্ন রূহ ছিল, মায়ের জগতে আমার কাছে বিভিন্ন মানুষ ছিল। আবার আমি যখন দুনিয়ার জমিনে এসেছি তখন হাজার হাজার মানুষের সাথে আমার ওঠা বসা হয়েছে। সাহাবীরা তোমরা শোনো, আমি কেন কবর দেখলে কান্নাকাটি করি। আবার যখন কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখনও কোটি কোটি মানুষকে আমি দেখতে পাবো, কোটি কোটি মানুষ আমার আশেপাশে থাকবে। কিন্তু এর মাঝামাঝি যেই সময়টা আলামে বারজাখ, কবরের জগৎটা যে আমি কাটাবো, এই কবরের জগতে আমাকে কোনো সাথী দেওয়া হবে না, আমার কোনো বাতি থাকবে না, আমার আশেপাশে কোনো মানুষজন থাকবে না। এই কবরের মধ্যে আমাকে একা একা থাকতে হবে। একা একা নিরালায় কিভাবে আমি থাকবো, শুধু এই কথাটুকু যখন আমার স্মরণ হয়, আমি যখন কবর দেখি তখন এই কথাটাই আমার স্মরণ হয়ে যায়। এজন্য চোখের পানি রাখতে পারি না, আমি আমার চোখের
পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকি। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, উসমান ইবনে আফফান 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তার মধ্যে তিনি হলো 3 নম্বর। জোরে কোন কয় নম্বর? তিনি হলেন 3 নম্বর। উনি 3 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও যদি কবর দেখে কান্নাকাটি করে, আর আপনি মুসলমানের সন্তান হওয়ার পরেও কবরস্থানের কাছ দিয়ে যখন আপনি হেঁটে যান, তখনও আপনি মোবাইলে গান শুনতে শুনতে হেঁটে যান। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যদি কবর দেখলেই কান্দে, আপনি কবরের পাশ দিয়ে গেলে পরে মিথ্যা কথা বলেন, কবরের পাশ দিয়ে হেরে যাওয়ার সময় হাসাহাসি করেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কানের মধ্যে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনতে শুনতে আপনি যান, আপনার কি কবর দেখে একটু ভয় লাগে না? আপনার কি মনে হয় না যে আমার বাবা গেছে, দাদা গেছে, আমার চাচা গেছে, আমার আত্মীয় স্বজন গেছে, অচিরেই আমাকে এখানে আসতে হবে? কবরের কাছে গেলে কি মনে হয় না আমার মতো তাগড়া তাগড়া যুবকই কবরস্থানে শুয়ে আছে? কবরের কাছে গেলে কি মনে হয় না অনেক শিশু বাচ্চারা এই কবরস্থানে শুয়ে আছে? আমার মতো যুবকেরা আছে যাদের আমার মতো একসময় বল ছিল, যারা বাজারের মধ্যে নামলে মানুষ তাকিয়ে দেখতো যে হ্যাঁ একজন বীর পুরুষ ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এই বীর পুরুষের সব বীরত্বগুলো, সব বলগুলো, সব শক্তিগুলো এই মরণ এসে সব কিছু মাটির সাথে ধচিয়ে দিয়ে এই কবরস্থানের মধ্যে শুয়ে রেখেছে। আমিও যে কোনো মুহূর্তে এই কবরস্থানের বাসিন্দা হব, মনে হয় না? মনে যদি হয় তাইলে আপনি কেন এই কবরস্থান থেকে ভয় করে ইসলামের পথে, দ্বীনের পথে কবরের কথা স্মরণ করে মসজিদের দিকে আপনি আসেন না? বলেন, মসজিদে কেন আপনি আসেন না? ভাই, কবরস্থানটাকে বেশি স্মরণ করতে পারলে, নবীজি বলেন যখন তোমার ভেতরে অহংকার চলে আসবে, দাম্ভিকতা চলে আসবে, তখন তুমি সরাসরি কবরস্থানে চলে যাও। কবরস্থানে গিয়ে তুমি চিন্তা করতে থাকবে যে এখানে আমার মতো মানুষ শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, যারা অহংকার করেছে একসময়, দাম্ভিকতা দেখিয়েছে একসময়, কিন্তু মরণ তাদের সব কিছু মাটির সাথে ধসিয়ে দিয়েছে, আমাকেও দিবে। দেখবে মুহূর্তের মধ্যে তোমার অহংকার দূর হয়ে গেছে। কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। কবরকে ভয় করতে পারলে কি হবে? নবীজি বলেন কবরের মধ্যে তার প্রশ্ন পর্যন্ত করা হবে না, যদি সে কবরকে ভয় করে সেভাবে তার জিন্দেগিটা গঠন করতে পারে। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যেতেন দাওয়াতের কাজে, বিভিন্ন জায়গায় থাকতেন, রাত্রি অনেক হয়ে যেত, ঘরে ফিরতে এসে দেখতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার না খেয়ে বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা আমি কত রাত্রি বিরাত্রি আমি বাসায় ফিরি, তুমি না খেয়ে বসে থাকো কেন? আমাকে এত ভালো, এত মোহাব্বত করো কেন? তিনি বলছেন, নবীজি দুনিয়ার সব বিবাহের সময় আমরা দেখি যে স্বামীর হাতে তার মা, তার বাবা, তার চাচা, তার নানা, তার আত্মীয় স্বজনেরা স্বামীর হাতে স্ত্রীর হাতটা দেয়, দিয়ে বলে বাবা তোমার হাতে আমার মেয়েকে দিলাম, তুমি সারা জীবন দেখে রেখো। এ কথা বলে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী আমার সবার হাতে দেখেছি স্ত্রীর হাত দিয়ে স্বামীকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, কিন্তু নবীজি আপনার বেলায় আর আমার বেলা হয়েছে ভিন্ন রকম। আপনার আর আমার যখন বিবাহ হয়েছিল, আপনার চাচা আবু তালেব আপনার হাতটা আমার হাতে দিয়ে বলেছিল, মা আমার এতিম ভাতিজাকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি তোমার জীবন থাকবে যতদিন আমার ভাতিজাকে তুমি দেখিয়ে রাখবে ততদিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই জন্য আমি আপনার না ঘরে ফেরা পর্যন্ত আমি ঘুমাতে পারি না, আপনি না আসা পর্যন্ত আমি খেতে পারি না, আপনি কোথায় যান, কিভাবে কি করেন, সব সময় আমি টেনশনে থাকি। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি আপনার কাছে বিনিময়ে কিছুই চাই না, আমি আপনার কাছে বিনিময়ে কিছুই চাই না, শুধুমাত্র 3টা জিনিস আমি আপনার কাছে চাই, আপনি দিতে পারবেন? নবীজি বলেন, খাদিজা আপনি আমাকে জীবনের সর্বোচ্চ দান করেছেন, আমি নবীজির কিচ্ছু ছিল না, আপনি আপনার জীবনের সব সম্পদগুলো আমাকে দান করে দিয়েছেন, ইসলামের পথে আপনি দান করে দিয়েছেন। খাদিজা আপনি 3টা জিনিস চাইলেন, আমি কি আপনাকে দিতে পারি না? কি চান আপনি বলেন? বলছেন, নবীজি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি কবরকে খুব ভয় পাই, আমি কবরকে এতটা ভয় পাই, কবরের কথা স্মরণ হলেই আমার চোখের পানি চলে আসে। নবীজি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার যখন দাফন কাফন হবে, আপনি ওই যে হেরা গুহায় যেখানে আপনি ধ্যানমগ্ন ছিলেন, পবিত্র কোরআন আপনার উপর নাজিল হয়েছিল, ওই সময় আপনি যে জুব্বাটা পরা ছিলেন, ওই জুব্বাটা দিয়ে আপনি আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন এমনটা কেন? বলছে আপনি যেই জুব্বা পরা অবস্থায় আপনার উপরে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে, পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়েছে যেই হেরা গুহায়। ভাই হেরা গুহায় যারা হজ করতে গেছেন হয়তো অনেকেই দেখেছেন হেরা গুহার অবস্থা। ওইখানে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির জন্য খাবার নিয়ে নিয়ে উঠতেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাই বিশ্বাস করেন আমি এবছর গিয়েছিলাম, আমি গিয়ে শুধুমাত্র যতক্ষণ আমি উঠেছি, আমার মতো যুবক মানুষের ওখানে উঠতে প্রায় 2 ঘন্টা প্লাস সময় লাগছে। নিচ থেকে উপরে উঠতে, নবীজির উপর যেখানে কোরআন নাজিল হয়েছিল ওই জায়গায় যাইতে আমার 2 ঘন্টা প্লাস সময় লাগছে।
আমি শুধুমাত্র এই 2 ঘন্টা উঠছি আর একটা কথাই শুধু আমার মনে হয়েছে, শুধু একটা কথাই আমার মনে হয়েছে যে আমার মতো যুবক মানুষের উঠতে যদি, বেটাসাল মানুষের, পুরুষ মানুষের উঠতে যদি 2 ঘন্টা সময় লাগে, এই গুহায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন নবীজির জন্য খাবার নিয়ে কেমনে উঠতেন, এটা কিভাবে সম্ভব? এখন তাও সৌদি সরকার সিঁড়ি করে দিয়েছে এবং এখন পাহাড়ের প্রায় অর্ধেকটা পর্যন্ত গাড়ি নিয়ে ওঠা যায়, কিন্তু এটা সবাই উঠতে পারে না, ওই অনেকে বিপদে পড়ে। আমাদের সময় একজন দেখলাম উপরে উঠে প্রচণ্ড রোদ স্ট্রোক করেছে, তখন গাড়ি নিয়ে প্রায় অর্ধেক সময় আসলো, অর্ধেক পাহাড় পর্যন্ত গাড়ি নিয়ে আসছে, এই পরে তাকে পালকিতে করে নিয়ে এসে তাকে নিয়ে আসলো। সৌদি সরকার তার মানে এখন গাড়ি নিয়ে ওঠার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে, সিঁড়ি আছে, খুব সুন্দর ব্যবস্থা, কিন্তু ওই সময় সিঁড়ি ছিল না, সুন্দর ব্যবস্থা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতেন আর ধ্যানমগ্ন করতেন আর আল্লাহ পাকের কাছে আরাধনা করতেন, আর সেইখানে একজন মেয়ে মানুষ, মহিলা মানুষ উঠে উঠে নবীজির জন্য খাবার দিতেন। ইসলামের প্রতি কতটা দরদ থাকলে, ভালোবাসা থাকলে এমন কাজটা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি ওই আপনার উপরে যখন কুরআন নাজিল হয়েছিল ওই সময় আপনার পরনে যে জুব্বাটা ছিল ওই জুব্বাটা দিয়ে আমাকে দাফন কাফন করবেন, তাইলে যখন কবরে আমাকে রাখা হবে তখন ফেরেশতারা যখন আমাকে এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, এরপরে দিন সম্বন্ধে, আমাকে নবী সম্বন্ধে, আমাকে ইসলাম সম্বন্ধে যখন প্রশ্ন করা হবে, নবীজি আপনার জুব্বা যখন আমার গায়ে থাকবে তখন দেখে তারা প্রশ্ন না করে চলে যাবে, আর আমি বিনা প্রশ্নে, বিনা কথায় আমি জান্নাতি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, খাদিজা তুমি তো এমনি জান্নাতি। আরে যে মানুষকে পৃথিবীতে শুধু একজন মানুষকে আল্লাহ সালাম দিল আর সে তো তুমি, আমার স্ত্রী খাদিজা, আরে তুমি তো এমনি জান্নাতি, ভয় কেন পাও? তিনি বলছেন, নবীজি তারপরে আমার ভয় হয় ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো। নবীজি আমার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর আবদার, 2 নম্বর চাহিদা হলো, আপনি যখন সেখানে থাকবেন, আপনি যখন আমাকে কবরে নামাবেন, ওই কবরে কিন্তু অন্য কোনো মানুষ নামতে পারবে না, আপনি নবী স্বয়ং নিজে আমাকে কোলে করে সেখানে আপনি নামাবেন। নবীজি বলেন, আপনি আমার এই চাওয়াটা পূর্ণ করবেন কিনা? নবীজি বলছেন, 3 নম্বর চাওয়াটা কি বলো? নবীজির কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আপনি যখন আমাকে কবরে জগতে শুয়ে দিবেন, কবরের মধ্যে যখন আমি শুয়ে যাব, ওই সময় আপনি আগেই সেখান থেকে চলে আসবেন না, আমাকে মাটি দিয়ে ফেরেশতা যখন আমাকে আসবে প্রশ্ন করার জন্য, নবীজি ওই সময় আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন, আমি ফেরেশতাদের উত্তরগুলো দিতে পারবো না, আপনি ওই সময় উত্তরগুলো দিয়ে দিবেন, তারপরে উত্তর দেওয়া শেষ হলে আপনি আমার কবরের কাছ থেকে বাসায় আসবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু আমার, কবরকে কতটা ভয় করলে তারা এমন করে আবদার করতে পারে, অথচ তারা জান্নাতি হিসাবে আল্লাহ পাকের কাছ থেকে মনোনীত হয়েছিলেন, আল্লাহ পাকের কাছ থেকে অগণিত ইঙ্গিত তারা পেয়েছিলেন, তারপরেও কেন তারা এভাবে কবরকে ভয় করে তারা আবদার করতেন, নবীজির কাছে আবদার করতেন? এ মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমি তার কথা মতো, আমার ওয়াদা অনুযায়ী আমার জুব্বা দিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলাম। আমি নবী তাকে স্বয়ং যখন কবরের মধ্যে আমি নামালাম, নামিয়ে যখন আমি আল্লাহ পাকের রাস্তায় তাকে দিয়ে দিলাম, আমি যখন সব কবরস্থ কাজগুলো সম্পন্ন করে দিয়া আমি যখন কবরস্থানের পাশেই বসে আছি, বিভিন্ন সাহাবীরা আমাকে ডাকে, নবীজি চলেন চলেন বাসায় চলেন, কিন্তু আমি তাদের কথায় যখন যাই না, আমি ডাক দিয়া বলতে লাগলাম, রে সাহাবীরা, আমার স্ত্রী কবরকে খুব ভয় পাইতো, আমার স্ত্রী আজকে আমাকে ছেড়ে চলে গেল, আমার পাগলি স্ত্রী বলেছিল আমি যেন তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে চলে যাই, তোমরা এখান থেকে চলে যাও, আমি তার প্রশ্নের উত্তরগুলো দিয়া এখান থেকে চলে আসব, তোমরা যাও, দূরে চলে যাও, আমাকে একা থাকতে দাও। নবীজি বলেন, আমি দীর্ঘ সময় পর্যন্ত সেখানে থাকলাম, দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অপেক্ষা করলাম, কিন্তু কোনো ফেরেশতাকে আমি যখন দেখতে পাইলাম না, মুনকার নাকির যখন উপস্থিতি আমি টের পেলাম না, আমি দীর্ঘক্ষণ সেখানে বসে থাকার পরেও আমি যখন পাচ্ছি না, আল্লাহ পাকে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ, তার মানে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার খাদিজা উত্তর দিতে ভয় পাই বিদায় আমি সেখানে বসে আছি, আল্লাহ আমাকে ফেরেশতাকে দেখাও, আমি তার প্রশ্নগুলো উত্তরগুলো দিতে চাই। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে, তুমি তাকে বলে দাও আমার হাবিবকে প্রশ্নের জন্য সেখানে বসে থাকার কোনো প্রয়োজন নাই। যেই ব্যক্তি কবরকে এতটা ভয় পাইতো, যে ব্যক্তি কবরকে ভয় পেয়ে আমার রাস্তায় চলতো, আমার ইবাদত বন্দেগী করত, যেই ব্যক্তি কবরের কথা স্মরণ করে সব সময় পাপ থেকে দূরে থাকতো, আজকে তাকে কবরে উত্তর দেওয়ার জন্য টেনশন করার প্রয়োজন তার হবে না, হাবিবকেও সেখানে থাকতে হবে না, আমি আল্লাহ স্বয়ং নিজেই আমার বান্দি খাদিজার উত্তর
উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার কাছে যাওয়ার দরকার নাই, আমার হাবিবকে চলে যেতে বলো, আমি আল্লাহ স্বয়ং নিজেই তার উত্তরগুলো দিয়ে দিব, যেন আমার খাদিজার কোনো টেনশন না করতে হয়। জোরে কোন আল্লাহু আকবার। এখন বলেন, কবরকে ভয় করার দরকার আছে না নাই? কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? কবরের কাছে যে কবরের কাছ দিয়ে যখন হেঁটে যাবেন, তখন বিনয় হয়ে কবরকে সালাম দিয়ে কবরের কথা স্মরণ করে যারা শুয়ে আছে তাদের কথা স্মরণ করার দরকার আছে না নাই? যদি থাকতে পারেন তাইলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে। আপনি যদি কবরকে স্মরণ করতে পারেন, দেখবেন আপনি ইচ্ছাকৃতভাবে কয়েকদিন স্মরণ করেন, দেখবেন আস্তে আস্তে অটোমেটিক কবরের কথা আপনার স্মরণ হয়ে যাবে। ভিতর কাজ দিয়ে গেলেই আপনার কবরের কথা স্মরণ হয়ে যাবে। তখন যখন কবরের কথা স্মরণ হবে, তখন আপনার দ্বারা পাপ একেবারে অসম্ভব হয়ে পড়বে। বেশি বেশি নেক কাজ করার জন্য আপনার আগ্রহ তৈরি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই মা ভালো হলে মেয়ে ভালো হয়, ঠিক একটা কথা আছে না? মা ভালো হলে মেয়ে ভালো হয়, বাবা ভালো হলে সন্তান ভালো হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে স্বামীর খেদমত করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কবরকে ভয় করেছেন, সেম দেখেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই কায়দায় একইভাবে তিনি তার স্বামীরও খেদমত করেছেন এবং তিনি কবরকে ভয় পাইতেন। তার মানে আমাদের অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। আপনি দেখবেন যেই স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, খোঁজ নিয়ে দেখবেন ওর মাও ওর বাবার সাথে খারাপ ব্যবহার করে। মিলায় দেখেন আপনি, আপনার স্ত্রী যদি আপনার সাথে ভালো ব্যবহার করে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার স্ত্রীর মা বাবাও তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে। ঠিক না বেলা? ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমাদেরকে সন্তানগুলোকে তৈরি করার জন্য নিজে আগে ভালো হতে হবে। নিজে ভালো তো সন্তান ভালো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনারা জানেন নবীজি একবারে অসহায় হয়ে পড়লেন। তার চাচা আবু তালিবও কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যেটাকে বলা হয় ইয়াউমুল হুজন, দুঃখের বছর, যে বছরটাকে বলা হয়। এরপরে ইতিহাস আপনারা জানেন, আমি শুধু কবরের কথাগুলো আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ঠিক সেই দিনের ঘটনা, যখন তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন কি ঘটেছিল, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন তিনি নিজের হাতে বাড়ি ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে, নিজের হাতে বিছানাটাকে সাজিয়েছে, নিজের হাতে সন্তানদের কাপড় চোপড় সবকিছু ধুয়ে দিয়েছে, নিজের হাতে বাসা বাড়িগুলো একেবারে পরিপাটি করে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন অন্যান্য দিনের তুলনায় আজকে বাসা বাড়িগুলো একটু অন্যরকম লাগতেছে, ভিন্ন রকম লাগতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা কি হয়েছে বলো, আজকে এত সুন্দর পরিপাটি হয়েছে কেন, এবং তুমি নিজেও দেখি খুব সুন্দর করে সাজুগুজু করে বসে আছো, কাহিনী কি, ঘটনা কি বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই দিন সবাই যখন কান্নাকাটি করতেছিল, আমিও যখন কান্নায় ভেঙে পড়েছিলাম, আমার বাবা আমার কানে কানে বলেছিল যে আমি মারা যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, 6 মাসের মধ্যেই তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। স্বামী আমার, আজকে সেই দিন, আমার বাবার কথা মিথ্যা হতে পারে না। আমি সেই উপলক্ষে আজকে যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, স্বামী আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়েছি, সন্তানদেরকে অনেক দেখভাল করেছি, স্বামী আমার আমি আপনার খেদমত করতে চাই, ঘরের মধ্যে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন নিজের মৃত্যুর কথা তার স্বামীকে জানাচ্ছেন, গাছের গোড়া কাটলে যেমন গাছ পড়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক সেভাবে ঠাস করে পড়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, ফাতেমা কি বলছো তুমি কি বলছো, এটা কি আমি সহ্য করতে পারবো? আরে নিজের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে গেছিল, তখন আমি তোমার বাবা, আমার শ্বশুর, আমার চাচাতো ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ছিলাম। নবীজি আমাকে খেতে দিলে আমি খাইতাম, না খেতে দিলে আমি না খেয়ে থাকতাম। আমার নবী আমাকে আশ্রয় দিল, আমি নবীজির চাচাতো ভাই হযরত আলী, আমার আল্লাহ স্বয়ং নিজে ঘটক হয়ে তোমার সাথে আমার বিবাহটা দিয়ে দিল। এ ফাতেমা, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা ছিল না, আমার কোটি কোটি টাকাওয়ালা সম্পদওয়ালা ছেলের সাথে তোমার বিবাহের প্রস্তাব এসেছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা বিয়ে দেয় নাই, সে মুহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে, তোমাকে আমার সাথী হিসাবে রেখে গেল। এখন তুমিও যদি আমার কাছ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি কেমন করে সহ্য করব? আমার হাসান হুসাইনকে কিভাবে আমি বুঝ দেব, কিভাবে তাদেরকে সান্ত্বনা দেবো, তুমি বলো। কান্নাকাটি শুরু করে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে তাকে বোঝানোর চেষ্টা করেন, স্বামী আমার আসলে যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণের মৃত্যু হবে। স্বামী আমার কান্নাকাটি করবেন না, আমরা যেহেতু আল্লাহ পাকের নবীর হাদিস অনুযায়ী জীবন যাপন করেছি, আল্লাহ পাকের কুরআন অনুযায়ী জীবন যাপন করেছি, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। অতএব আপনি প্রশ্ন করবেন,
অতএব আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের কবরগুলোকে জান্নাতে পরিবেশ করবেন, আর সেখানে আপনার আর আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। আশা করি আপনি যদি দিলটা নরম করতে পারেন, আপনার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি আজকে বের হবে ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামীকে যখন বোঝাচ্ছিলাম, আমার ডাক দিয়ে বললাম, স্বামী আমার, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি চলে যাব স্বামী আমার, খুব বেশি মানুষকে জানানোর দরকার নাই, আপনি আপনার একনিষ্ঠ কোনো বন্ধু থাকলে তাকে বলবেন, সে যেন আমার কবরটা খনন করে, আর আপনি নিজে আমাকে দোয়া করে আমাকে আপনি মাটি দিবেন, আর কোনো মানুষকে জানানোর দরকার নাই, রাত্রিবেলায় অন্ধকারে আপনাকে আমাকে মাটি দিবেন, আর কারোর দরকার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই অদ্ভুত কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন। স্বামী ডাক দিয়ে বলছেন, ফাতেমা এমন কথা কেন? আমি কেন জানাজা করব না? কেন মানুষগুলোকে আহ্বান করব না? কেন হাজার হাজার মানুষকে জানাবো না তোমার জানাজার জন্য? বলো। তিনি বলছেন, নবীজি আমি নবীজিকে একবার প্রশ্ন করেছিলাম, স্বামী আমার, বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন 4টি কাজ করতে পারলে মেয়েরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবা বলেছিলেন 4টি কাজ করবে মেয়েরা, আর 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা এই 4টি কাজ কি কি? আমার বাবা বললেন, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর 30টা রমজান রোজা রাখা, 3 নম্বর সতীত্বের হেফাজত করা, আর 4 নম্বরে পর্দা করা। আমি আমার বাবাকে তখন বললাম, বাবা তাহলে এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা আমাকে একটু বলেন। আমার বাবা বললেন, মা এই 4টি আমল খুব গুরুত্বপূর্ণ, কোনোটাই কম নয়। আমি বললাম, বাবা তারপরেও 1-2 সিরিয়াল তো আছে, আপনি একটু বলেন কোনটা সবচেয়ে বেশি পালন করার জন্য আল্লাহ পাকের কাছে পক্ষ থেকে তাগিদ এসেছে। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্বামী আমার, তখন আমার বাবা বলেছিলেন, মা শোনো, অক্ত মতো নামাজ ফরজ, অক্ত মতোই নামাজ ফরজ, অক্ত ছাড়া নামাজ ফরজ নয়। 2 নম্বরে 30টা রমজানের রোজা ফরজ হলো একটু সময় ব্যাপী, দীর্ঘ রমজান মাস ব্যাপী হলো রোজাকে আল্লাহ ফরজ করেছে। রোজার বাহিরে, রোজা রমজান মাসের বাহিরে রোজা ফরজ নয়, তার মানে এটাও কন্ডিশন অনুযায়ী ফরজ। 3 নম্বরে স্বামী কাছে থাকলে স্বামীর খেদমত করা ফরজ, স্বামী যদি বিদেশে থাকে স্বামীর খেদমত তুমি করতে পারবে না। কিন্তু মা 4 নম্বরে একটি আমল রয়েছে, যেটার কোনো সময় নেই, যেটার কোনো ক্ষণ নাই, যেটার কোনো দিন নাই, যেটা নির্ধারিত কোনো কন্ডিশন নাই, এটা হলো পর্দা। একটা মেয়ের জন্য সব সময় পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। ঘরে থাকলেও পর্দা ফরজ, বাইরে গেলেও পর্দা ফরজ, স্বামীর সামনেও পর্দা করতে হবে, বাইরে যখন যাবে তখনও পর্দা করতে হবে। স্বামীর সামনে পর্দা বলতে বোরকা পরে থাকতে হবে বিষয়টা এমন নয়, স্বামীর সামনে পর্দা করতে হবে কিভাবে, সময় আমি আসলে সামনে আপনাদেরকে বলতেছি। তবে স্বামী যেভাবে দেখলে খুশি হয় সেভাবে একজন স্ত্রী থাকবে। যদি স্ত্রীকে খোলামেলা দেখতে স্বামী পছন্দ করে, ওই স্ত্রীকে স্বামীর সামনে খোলামেলাই থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার বাবা যখন বললেন পর্দা এমন একটি আমল যেটা সব সময়ের জন্য একটা মেয়ের উপরে ফরজ, সেদিন থেকে আমি নিয়ত করেছি, সেদিন থেকে আমি ইরাদা করেছি, আমার জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত পর্দার প্রতি আমি সবচাইতে বেশি গুরুত্ব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওদিন থেকে আমি নিয়ত করে এই পর্দার প্রতি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। নবীজি আমি মারা যাওয়ার পরে মানুষেরা আমার জানাজা আসবে, এসে দেখবে আমার লাশটাকে মোড়ানো হয়েছে, আমার লাশটা কতটুকু লম্বা, আমার লাশটা কতটুকু মোটা, আমার লাশটা কতটুকু চিকন, এটা মানুষ আন্দাজ করবে। নবীজি আমি ওদিন থেকে নিয়ত করেছি আমল করার জন্য পর্দার উপরে, এমন আমি মরণের পরেও যেন আমার আকার আকৃতি দেখে মানুষ বুঝতে না পারে আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, কতটুকু মোটা ছিলাম, আর কতটুকু চিকন ছিলাম। স্বামী আমার, মানুষের জানাজা, মানুষের দোয়ার প্রয়োজন আমার নাই। আপনি স্বামী যদি আমাকে ভালো বলেন আর গোটা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ বলে, আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের হুকুম বা তাদের সাক্ষ্য নিবে না, একমাত্র আপনার স্বামী, আপনি আমার স্বামী, আপনার হুকুম অনুযায়ী আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবে। আর আপনি যদি আমাকে খারাপ বলে না, সবাই যদি আমাকে ভালো বলে, তাহলে সেটাও আল্লাহ পাক কবুল করবে না, আপনার সাক্ষ্যটাই আল্লাহ পাক গ্রহণ করবে। আর আমাদের স্ত্রীরা কি কয়, শুধু তুমি আমাকে দেখতে পারো না, পাড়া প্রতিবেশীর খবর নিয়ে দেখো সবাই আমাকে ভালো বলে। কি বলে না, বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, আর আশেপাশে খবর নিয়ে দেখো সবাই আমাকে ভালো বলে জানে, আর তুমি আমাকে খারাপ বলো। তার মানে কোন লক্ষণ ভালো, ওর তো ভালো নয়। তার মানে ওর পাড়া প্রতিবেশী বিভিন্ন সাইড মারার অভ্যাস আছে, কথা কন ঠিকই না, আর খোলামেলা নাই বললাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্বামী আমার, আপনি একান্ত বন্ধু থাকলে শুধু তাকে দিয়ে কবরটা খনন করাবেন, কারণ আমি স্ত্রী, আমার কবর খনন করতে আপনার কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি চলে গেলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলছেন, আবু যর, আমার স্ত্রী দুনিয়া থেকে আজকে বিদায় নিয়ে চলে যাবে।
সে বিদায় নিয়ে চলে যাবে, তুমি একটু পারলে কবরটা খনন করো জান্নাতুল বাকির মধ্যে। জান্নাতুল বাকির মধ্যে গিয়ে তুমি কবরটা খনন করবে, এটাই তোমার দায়িত্ব, আর বাদ বাকি যা করা লাগে আমি করবো। আবু যর গিফারি ডাক দিয়ে বলছে, বলছো কি? মাত্র কয়েকদিন আগে নবীজি বিদায় নিয়ে চলে গেল, তা তোমার ছোট্ট ছোট সন্তান হাসান হোসাইনকে থামানো যায় না, শুধুমাত্র নানা নানা করে চিৎকার করে, কবরস্থানের কাছে গিয়ে সে তো পাগলের মতো হয়ে যায়। আর এখন যদি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিভাবে তুমি বুঝ দিবে? তিনি বলছেন, ভাই আবু যর গিফারি, এটা আল্লাহ পাকের হুকুম, কিছুই করতে পারবো না, তুমি যাও কবরটা খনন করে চলে আসো। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে যখন আবার বাসায় তিনি ব্যাক করেছেন, এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দুই হাত দুইটা সন্তানের উপর দিয়ে দুজনকে ঘুম পাড়িয়ে নিজেও চিরজীবনের মতো ঘুমিয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তে লাগলেন, আজকে এই বিরহ বেদনা আমি কিভাবে সহ্য করব? এ মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন। এদিকে তিনি তাকে সুন্দর করে ধোয়ায় যখন কাফন দাফনের ব্যবস্থা করতে লাগলেন, আবু যর গিফারি ওদিকে গিয়েছেন কবরটাকে খনন করার জন্য। কবরটা খনন করতেছিলেন জান্নাতুল বাকির ভিতরে, যেখানে হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছে, হাজার হাজার মানুষ যেখানে ঘুমিয়ে আছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরাও যেখানে শুয়ে আছে। মদিনা শরীফের ঠিক পাশেই আপনারা যারা গিয়েছেন তারা দেখতে পেয়েছেন, ওখানে যখন কবরটা খনন করতেছিল আর কবরে কোপ দিচ্ছিল, আর বারবার শুধু একটা কথা উচ্চারণ করে বলতেছিল, কবর আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি বেয়াদবি করবে না। এ কবর, আজকে তোমার মাঝে এমন একজন মেয়ে আসবে, এমন একজন মা আসবে, যে মা হলো জান্নাতের দুইজন যুবকের সর্দারিনীর মা, খবরদার তার সাথে খারাপ ব্যবহার করবে না। একটা করে কোপ দিচ্ছিলেন আর একটা করে তার ডিগ্রিগুলো বর্ণনা করতেছিলেন, বলতেছিলেন, কবর আজকে তোমার মাঝে এমন একজন মেয়ে আসবে যিনি হলেন বিশ্ব নবীর মেয়ে, খবরদার তার সাথে খারাপ ব্যবহার তুমি করবে না। একটা করে কোপ দিচ্ছিলেন আর বারবার শুধু বলতেছিলেন, কবর খবরদার আজকে তোমার মাঝে এমন একজন মেয়ে আসবে যাকে দেখে গোটা পৃথিবীর মেয়েরা আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছে, খবরদার তার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না। এভাবে যখন তার গুণগুলো বর্ণনা করতেছিলেন, এক পর্যায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কবরের মধ্য থেকে আমি উত্তরটা শুনতে পেলাম, বিকট আওয়াজে আমাকে ডাক দেয়া কয়, আবু যর, আমি জান্নাতের রমণীকে আমি চিনি না, আমি জান্নাতের হাসান হোসেনের মাকেও আমি কখনো চিনি না, আমি নবীজির মেয়েকেও আমি চিনি না, আমি জান্নাতের রমণীকে আমি চিনি না, আমি কবর শুধুমাত্র চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর তার সাথে ভালো ব্যবহার করি, আমল যদি খারাপ হয় আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করি। অতএব তুমি আমাকে বারবার তার ডিগ্রিগুলো বলো না। ফাতেমা যদি আমলধারী হয়, ফাতেমা যদি আল্লাহওয়ালা হয়, ফাতেমার আমল যদি ভালো হয়, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। ফাতেমার আমল যদি খারাপ হয়, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর থেকে যখন আমি এমন আওয়াজটা শুনতে পেরেছি, রাত্রিবেলা জান্নাতুল বাকির ভিতরে একা একা আমি ঠিক থাকতে পারি নাই, কোদালটা ফেলে দিয়ে ওখান থেকে এক দৌড় দিয়ে বের হয়ে চলে এসেছি। কবরটা সবে মাত্র অর্ধেক খনন করা হয়েছিল। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে কাঁধে করে নিয়ে তিনি যখন কবরের মধ্যে চলে এসেছেন, কবরস্থানের কর্নারে থেকে ডাক দিচ্ছেন, ভাই আবু যর গিফারি, কোথায় আছো তুমি? বের হয়ে যাও, আমি জান্নাতের রমণীকে নিয়ে এসেছি, আমি পর্দাশীল মহিলাকে নিয়ে এসেছি, এই লাশটা তোমাকে আমি দেখাতে চাই না, তুমি চলে যাও, আমি তাকে দাফন করে দিয়ে চলে আসবো। রে মুসলমান বাবাজি, কিন্তু আবু যর তো সেখানে নাই, অনেক আগেই পালিয়ে গিয়েছে। কবরের জবাব শুনে এসে দেখে কবরের জায়গায় কবর পড়ে আছে, অর্ধেক খনন হয়েছে, কোদালের জায়গায় কোদাল পড়ে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপরে রেখে এক হাত দিয়ে তিনি খনন কাজটা সমাপ্ত করলেন। কবরের কাজটা খনন করে তিনি তাকে শোয়া দিলেন। শোয়া দিয়ে যখন জান্নাতি রমণীকে তিনি শোয়া দিলেন, জান্নাতের চেহারাগুলো দেখতেছিলেন, আর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে দর দর করে পানি পড়তেছিল। কাফনের তল থেকে যখন হাতটা বের হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই হাতের দিকে যখন আমি নজরটা দিয়েছি, হাতের মধ্যে যখন আমার নজরটা পড়ে গেছে, আমি আর ঠিক থাকতে পারি নাই। তাকিয়ে দেখি হাতের মধ্যে আমার জাতা পিষতে পিষতে হাতের মধ্যে কড়া পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কড়া দেখে দেখে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, ও আমার
আল্লাহ তুমি ফাতেমার উপরে কেন অবিচার করেছো বলো? এত ধনী ধনী ঘর থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল, তুমি রাজি হও নাই। আল্লাহ কত শিল্পপতির সাথে তার বিবাহের প্রস্তাব এসেছিল, তুমি তাতে রাজি হও নাই। আল্লাহ আমি আলীর মতো গরিব একটা সন্তানের সাথে তুমি ঘটক হয়ে এত রূপসী সুন্দরী জান্নাতি রমণীকে আমার সাথে বিয়ে দিয়েছিলে, অথচ আমি তাকে ভালো করে একবেলা খাবারও দিতে পারি নাই, একটা ভালো শাড়ি পর্যন্ত আমি তাকে কিনে দিতে পারি নাই। আমার ঘরে জাতা পিষতে পিষতে তার হাতে কড়া পড়ে গেছে, কখনো হাত দিয়ে রক্তগুলো বের হয়ে আসতো। আল্লাহ তুমি তার উপরে অবিচার করেছো। এই জান্নাতি রমণীকে কেন তুমি আমার ঘরে দিয়েছিলে বলো? আল্লাহ আজকে যেহেতু তার হাতে আমি কড়া দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হাত পেতে রক্তগুলো বের হয়ে আসবে। আল্লাহ তোমার কাছে এই জান্নাতি রমণীকে রেখে গেলাম, খবরদার এই জান্নাতি রমণী যেন জান্নাতের মধ্যে গিয়া আমি স্বামীর বিরুদ্ধে কোনো নালিশ যেন না করে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ সে যেন আমার বিরুদ্ধে কোনো নালিশ না করে। আল্লাহ আমি তার উপর অবিচার করেছি, আমি তাকে ভালো খাবার দিতে পারি নাই, ভালো কাপড়ও তাকে দিতে পারি নাই। এই বলে বলে যখন কান্নাকাটি করতেছিলেন মুসলমান, কবরটাকে সমান করে কবরটা মাটি চাপা দিয়ে চলে আসলেন। আলী বলেন আমি কিছু দূরে গিয়ে যখন আবার পিছনে তাকিয়েছি, আমি তাকিয়ে দেখি পুরা কবরের মাটিগুলো মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথায় মাটি দিলাম সেটা পর্যন্ত আমার আল্লাহ গায়েব করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন এটাই বোঝাতে চাইলেন, আলী যেই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকতে পর্দা করে, এতটা সে পর্দাকে মান্য করে পর্দা অনুযায়ী চলেছে, আমি আল্লাহ পাক শুধুমাত্র তাকে পর্দায় রাখবো তা নয়, তার কবরটাকেও আমি আল্লাহ পাক পর্দা করে দিলাম। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষেরা ফাতেমার কবর তালাশ করে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। জান্নাতুল বাকিতে যাবেন, গিয়ে দেখবেন কবর ফাতেমা রাদিয়াল্লাহু কবর আপনি খুঁজে পাবেন না। সবার কবর আছে, সবার কবর আপনি চাইলে আপনি তাদেরকে জিজ্ঞাসা করে করে আপনি খুঁজে বের করতে পারবেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর আপনি খুঁজে পাবেন না। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার একটা নাম, একটা ডিগ্রি হলো জোহরা। ফাতেমা তো জোহরা, জোহরা শব্দের অর্থ হলো লুকায়িত মণিমুক্তা। লুকায়িত মণিমুক্তা দেখা যায় না, এটা আল্লাহ পাক তাকে হাইড করে রেখেছেন, গোপন করে রেখেছেন। তার কবরটা পর্যন্ত আল্লাহ পাক স্পেশালি পর্দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবরকে স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, কবরকে ভয় করে দুনিয়ার জমিনে যারাই চলতে পারবে, আল্লাহ পাক বলে স্পেশাল ভাবে কবরের মধ্যে তাদেরকে সার্ভিস দেওয়া হবে। লা ইউসআল ফি কবরি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। তার কবরে কোনো সোয়াল, কোনো ফিতনা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কবর থেকে যখন তোলা হবে মানুষগুলোকে, আপনাকে বিরক্ত হচ্ছেন ভাই? কষ্ট লাগতেছে? আজকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতেছি, আজকে একটু অন্যরকম ভাবে আমি আলোচনা করছি, যেহেতু কবরস্থানের মাহফিল, অতএব কবর সম্বন্ধে কথা বলার দরকার। কথা বলেন ঠিক কি না? অতএব আমি আপনাদেরকে বলছি, আপনাদের বিষয়গুলো আমার স্মরণে আছে ইনশাল্লাহ। কত বাজে? সময় শেষ হয়ে গেছে? আর কয়েক মিনিট চলবে? হ্যাঁ, 2টা পর্যন্ত চলবে। আচ্ছা, আর আর কয়েক মিনিট না বলে, 2টা না বলে অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। লক্ষ্য করেন প্রিয় ভাইরা আমার, এই মানুষগুলোকে যখন কবর থেকে তোলা হবে, মানুষরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের জীবনটাই কিন্তু আসল জীবন নয়। কবরের পরে আরেকটা জীবন আছে না নাই? চলে বলেন, আছে না নাই? আপনার দুনিয়া থেকে সবাই চলে যাবেন। এখানে যারা আছেন বিশ্বাস করেন, আজকে থেকে 100 বছর পরে এখানে কি আমরা কেউ থাকবো? কি থাকবো? আমাদের হাড়হাড্ডিও থাকবে না। একেবারে আমরা নিশ্চিত 100 বছর পরে আমরা কেউ থাকবো না। যদিও একদিনের গ্যারান্টি নেই, তারপরে আমি বললাম যারা ছোট আছি বড় আছি, 100 বছর পরে এখানে যারা উপস্থিত আছি একজন আমরা থাকবো না। আবার আজকে থেকে 100 বছর আগে যারা ছিল তারা একজন আমাদের কাছে এখানে নাই। কথা কোন ঠিকই না? নাই, চলে গেছে। এভাবে চলতেই থাকবে। চলতে চলতে যখন সবার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক যখন কিয়ামতটাকে ঘনিয়ে আনার চিন্তা করবে, তখন আপনারা জানেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুঁক দেওয়ার জন্য আজও পর্যন্ত কিন্তু অপেক্ষারত আছে। তিনি 3টা ফুঁক দিবেন, তার সিংগায় 3টা ফুঁক দিবেন। এই 3টা ফুঁকের মাধ্যমে তার দায়িত্ব শেষ হবে, তার ডিউটি শেষ হবে। প্রথম ফুঁকটা যখন দিবেন, তখন সূরা কারিয়ার মধ্যে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সিংগায় যখন তিনি ফুৎকার দিবেন, এই আজকে আমরা মাহফিল করতেছি, এখনো কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখের এই 2 ঠোঁটের মাঝখানে সিংগায় বাঁশি নিয়ে কিন্তু আজও পর্যন্ত তিনি অপেক্ষারত আছে। আল্লাহ হুকুম করবে কখন? আল্লাহর হুকুম হবে যখন উনি সিংগায় ফুঁক দিয়ে গোটা পৃথিবীটাকে ধূলিসাৎ করে দিবে যখন। জোরে কোন আল্লাহু আকবার। এখনো দাঁড়িয়ে আছে উনি। আপনি নাফরমানি করতেছেন, একটাবার চিন্তা করেন না এখন যদি সিংগায় ফুৎকার হয়ে যায় আমার অবস্থা কি হবে? যখন সিংগায় ফুৎকার হবে
তখন নবীজি বলেন, এই যে বিশাল বিশাল পাহাড়গুলো আমরা দেখতে পাই, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মানুষ কেউ থাকবে তখন নামাজে, ওই নামাজ অবস্থায় তিনি শুধুমাত্র বিহঙ্গ তরলের মতো, পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো শুধুমাত্র ছুটতে থাকবে, নিক্ষিপ্ত হতে থাকবে, আকাশের তারকাগুলো নিক্ষিপ্ত হতে থাকবে। যে যে অবস্থায় আসছে না কেন, ওই অবস্থার মধ্য থেকে সে শুধুমাত্র দৌড়াইতে থাকবে আর ছুটাছুটি করতে থাকবে। নবীজি বলেন, ওই বাঁশির আওয়াজটা এত ভয়ানক হবে, এতটাই ভয়ানক হবে, যে সমস্ত মায়েদের পেটে সন্তান থাকবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস শুধুমাত্র রক্তপিণ্ড হয়েছে, এই মা ওই বাঁশির আওয়াজ শোনার পরে, সিঙ্গারের ফুৎকারের আওয়াজ শোনার পরে সহ্য করতে পারবে না। এই অপরিপক্ক বাচ্চাটা মুহূর্তের মধ্যে তিনি প্রসব করে ফেলবেন। কতটা ভয়ঙ্কর আওয়াজ হবে তখন, কোনো মানুষ আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। সবাই যখন ছোটাছুটি করতে থাকবেন, সবাই যখন ছোটাছুটি করতে থাকবেন, এই যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটের মাঝে 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 একটা পোকা আসতেছে, ওই জায়গায় পোকা এসে শুধু ছোটাছুটি করতেছে। শীতকালে আমরা আসলে পরে আমরা দেখতে পাই এই পোকার মতো শুধুমাত্র এই পাহাড় পর্বতগুলো, মানুষগুলো, ঘর বাড়িগুলো, দালান কোঠাগুলো, ঢাকায় গেলে পরে আপনারা বড় বড় বিল্ডিং দেখতে পান, এই বিল্ডিংগুলো সবগুলো ছুটতে থাকবে, শুধুমাত্র নিক্ষিপ্ত হতে থাকবে। আল্লাহ বলবে, ইসরাফিল আরেকটা ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দিবে, আর ওই ফুৎকারের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীগুলো মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কেউ বাদ থাকবে না, সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল সবাই কি মারা গেছে? আল্লাহ বলবে, আজরাইল বলবে, হ্যাঁ সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর কে কে আছে? বলছে, আল্লাহর কেউ নাই, আল্লাহ কেউ নাই, আমি মানব জাতিকে শেষ করে দিয়েছি, জিন জাতিকে শেষ করে দিয়েছি, আল্লাহ শুধুমাত্র ফেরেশতা জাতি আর আপনি, আর কেউ নাই দুনিয়ার জমিনে জীবিত। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতা জাতিকেও শেষ করে দাও, সব ফেরেশতাদের জানগুলো তুমি কবজ করে নাও। তখন আজরাইল আলাইহিস সালাম সব ফেরেশতাদের জানগুলো কবজ করে নেবে, নেওয়ার পর ডাক দিয়ে বলবেন, আল্লাহ ফেরেশতাদের জানগুলো শেষ হয়ে গেছে, আর কে আছে? বলবে, আল্লাহ শুধুমাত্র আমরা 4 জন ফেরেশতা আর আপনি, এর বাদ বাকি আর কেউ নাই। ভাই একটু আস্তে কথা বলা যায় না? একটু আস্তে কথা বলেন। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিয়ে বলবেন, আজরাইল এই 4 জনের মধ্যে তুমি বাকি 3 জনকে শেষ করে দাও, 4 জনের মধ্যে বাকি 3 জনকে তুমি শেষ করে দাও, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, এই 3 জনকে তুমি শেষ করে দাও, আর তুমি আর আমি এই 2 জন ছাড়া বাদ বাকি সব শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম সবাইকে শেষ করে দিবেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবেন, আজরাইল এরপর কি আছে? বলবে, আল্লাহ আর কেউ নাই, আর কেউ নাই। বলবে, এবার তুমি মরো, মুত ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, এখন তুমি মরো। আল্লাহ পাক যখন ভয়ঙ্কর একটা আওয়াজে বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, এখন তুমি মরো, তখন আজরাইল আলাইহিস সালাম এই আওয়াজটা শোনার পরে তিনি ভাববেন, হয়তোবা আমার মরতে হবে না, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি এক হাতে জান কবজ করেছি, গোটা পৃথিবীর মাখলুকাত দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করেছি, আর আমাকে এখন মরতে হবে। এই কথাটা স্মরণ করে তিনি জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে বিকট একটা আওয়াজ করবেন। নবীজি বলেন, ওই বিকট আওয়াজ যদি সেই সময় দুনিয়ার কোনো মানুষ শুনতো, মানুষ তার কেউ থাকবে না, কিন্তু যদি কোনো মানুষ থাকতো তাহলে সিংগায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না, ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। আজরাইলের ওই বিকট আওয়াজ শুনে মুহূর্তের মধ্যে পৃথিবীর সব মানুষ মারা যেত। আল্লাহু আকবার বলেন। আজরাইল এত বিকট আওয়াজ দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আর কেউ নাই, আর কেউ নাই। তখন আল্লাহ পাক চিৎকার করে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক বলতে লাগবেন, রে পৃথিবীর রাজা বাদশারা কোথায়, যারা অহংকার দেখিয়ে, দাম্ভিকতা দেখিয়ে দুনিয়ার জমিনে চলাচল করেছো, আজকে কোথায় তোমরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের এই দিনটা একমাত্র আমি আল্লাহ পাকের রাজত্ব করার মতো জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে থাকবেন, ডাক দিয়ে দিয়ে বলতে থাকবেন। আল্লাহ পাক তখন আবার জীবিত করতে শুরু করবেন। জীবিত যাকে করবেন সর্বপ্রথম তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিলকে জীবিত করে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল তোমাকে সিংগায় ফুৎ করার জন্য সৃষ্টি করেছিলাম 3টা, তুমি দিয়েছো 2টা, আরেকটা সিংগায় ফুৎ গিয়ে তোমার দায়িত্ব তুমি শেষ করো, তোমার ডিউটি তুমি শেষ করো। তখন ইসরাফিল আলাইহিস সালাম 3 নম্বর ফুৎকার দিবেন। ওনার 3 নম্বর ফুৎকারের আওয়াজ শুনে গোটা পৃথিবীতে যারা মারা গিয়েছিল কবরস্থানে, কেউ সাগরে ডুবেছিল, কেউ আগুনে পড়ে ছাই হয়েছিল, বিভিন্ন মানুষ যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেখানে সমাধি হয়েছিল, যেখানে কবরস্থ হয়েছিল, সেখান থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, সেখান থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আয়েশা, আমার স্ত্রীরা, আমার সাহাবীরা, শোনো, ওই দিন মানুষেরা পরনে কি আছে এদিকে চিন্তা করবে না। সবাই উলঙ্গ হয়ে মায়ের গর্ভ থেকে যেভাবে ডেলিভারি হয়েছিল ঠিক সেইভাবে নেকেড হয়ে, ল্যাংটা হয়ে তারা দুনিয়ার জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে দৌড়াইতে দৌড়াইতে তারা হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজি, মানুষ ল্যাংটা হয়ে উঠবে, মানুষের কি লজ্জা হবে না? মানুষের কি শরম হবে না? নবীজি বলে, তুমি শরমের কথা চিন্তা করো, তুমি লজ্জার কথা বলো। আরে সেই দিনটা তো আজকের মতো নয়, সেই পরিবেশটা আজকের পরিবেশের মতো নয়, সেই সময়টা তো আজকের সময়ের মতো নয়। ওই সময় কার পরনে কি আছে, কার চেহারা সুন্দর, কার অবস্থা কেমন, এদিকে দেখার কারো টাইম থাকবে না। শুধুমাত্র ইয়া নাফসি করতে করতে মানুষেরা সব জায়গা থেকে উঠে উঠে হাসরের মধ্যে দৌড়াইতে থাকবে। আরে সেই দিনের অবস্থা হবে এমন, শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। কার সন্তান ছিল, কার স্বামী ছিল, কার স্ত্রী ছিল, কার আপনজন বন্ধু ছিল, তাদের কথা পর্যন্ত স্মরণ থাকবে না, শুধুমাত্র নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলেন সেদিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি করতে থাকবেন। আদম নবী বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে থাকবে নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে থাকবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে থাকবে নাফসি নাফসি। সব নবীরা যখন নাফসি নাফসি করতে করতে ব্যস্ত হয়ে পড়বেন, এই মুসলমান বন্ধু আমার, সমস্ত মানুষেরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, 50,000 বছর পর্যন্ত সেখানে তারা দাঁড়িয়ে থাকবে। সূর্য যখন হবে না, মাথার উপরে যখন সূর্যটা নেমে আসবে, জমিন যখন পুরো তামা তামা হয়ে যাবে, সবাই যখন ব্যস্ত হয়ে পড়বে, তখন তারা চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, একটুখানি সুপারিশ করেন, আল্লাহ যেন দেরি না করে আমাদেরকে বিচার ফয়সালা করে দেয়। এ আদম নবী, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিক, তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু এই হাসরের মাঠে দাঁড়িয়ে থাকা এটা আমাদের জন্য অসহ্য হয়ে পড়েছে, একটু বিচার কাজটা আপনি শুরু করতে বলেন। আল্লাহ পাক সেদিন কাহার রামনার রূপ ধারণ করে যখন সিংহায় তিনি বসে যাবেন, সিংহাসনে যখন তিনি বসে যাবেন, আদম নবী তাদেরকে ফিরিয়ে দিবেন না। আমার পক্ষে আল্লাহর কাছে আজকে সুপারিশ করার মতো কোনো শক্তি সাহস নাই, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। ঘটনার আপনারা জানেন, সব নবীর কাছে যখন তারা দৌড়াইতে থাকবে, মানে আপনারা দৌড়াইতে থাকবেন, সেদিন সমস্ত নবী আমাদেরকে ফিরিয়ে দিবে। সমস্ত নবী যখন ফিরিয়ে দিবে, কারণ সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, তাদের কম বেশি সকলেই কিছু ভুল ত্রুটি দুনিয়ার জমিনে ছিল, এই কথাগুলো স্মরণ করে তারা সকলেই যখন এভাবে কাঁদতে থাকবে, আমার নবী সঙ্গে সঙ্গে এসে দেখবেন আরশে আজিমে ঠিক সামনে সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছে। চলে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সব নবীরা যখন নিজের চিন্তায় নাফসি নাফসি বলে বলে কাঁদতে কাঁদতে ব্যস্ত আছে, ঠিক আমার নবী সেই সময়ও তিনি উম্মতের চিন্তায় ব্যস্ত রয়েছে। আমার আল্লাহ নবী যখন আরশে আজিমের নিকটে একটা সেজদা দিয়ে দিবেন, আল্লাহ পাকের রাগ কিছুটা কমে যাবে, আল্লাহ পাক কিছুটা শান্ত হয়ে যাবে। আল্লাহ পাক তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, রে ফেরেশতারা, তোমরা জলদি করে এই জাহান্নামটাকে 70,000 জিনজির দিয়ে তোমরা বেঁধে ফেলো। আজকে আমি আল্লাহ পাক তাদের যে রাগগুলো দেখতে পাচ্ছি, একজনকেও ঠিক রাখবে না, একজনকেও আস্ত রাখবে না, সবাইকে জাহান্নামের মধ্যে ঢুকে নিবে। তুমি জাহান্নামকে বেঁধে ফেলো। সমস্ত জাহান্নামের ফেরেশতারা 70,000 জিনজির দিয়ে জাহান্নামটাকে বেঁধে ফেলবে। তারপরেও জাহান্নাম গড় 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 করে আওয়াজ দিতে থাকবে, বলতে থাকবে, কোথায় সেই নাফরমানেরা, যেই নাফরমানরা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম পালন করে নাই, আল্লাহর বিধানগুলো তারা মানে নাই, কোথায় গেল সেই নাফরমানেরা? ওই নাফরমানগুলোকে আজকে আমার মধ্যে ঢোকায়া দাও। আমার আল্লাহ পাক তখন বেছে বেছে গুনে গুনে 7 প্রকার ব্যক্তিদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া প্রদান করাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। কয় প্রকার ব্যক্তিকে? 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক বেছে বেছে আরশে আজিমের নিচে আল্লাহ পাক স্থান দেবেন। বলবেন, জাহান্নাম ঘর ঘর করুক, সমস্যা নাই, এই উত্তপ্ত ময়দানে তোমরা দাঁড়িয়ে আছো, সূর্য মাথার উপরে নেমে এসেছে, জমিন পুরো তামা হয়ে গেছে, এখন আমি আল্লাহ বিচারটা শুরু করব। তবে 7 প্রকার ব্যক্তি তোমরা আমার আরশে আজিমের নিচে তোমরা ছায়া প্রদান, এখানে রেস্ট নাও, এখানে আরাম ফরমাও, আমি আস্তে আস্তে বিচার কার্য করে তোমাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম যিনি থাকবেন উনি হলেন ন্যায় বিচারক, ইমামুনা আদিল, ন্যায় বিচারক। আপনারা এই কথা শোনার পর হয়তো ভাবতেছেন হয়তো বা কোনো দেশের সরকার হবে না, কোনো দেশের সরকার শুধু নয়, ন্যায় বিচারক আমরা সকলে এখানে বিচারক, ইমাম আমরা সকলেই। কেউ হয়তো বা স্ত্রীর শাসক, কেউ হয়তো বা ছেলে সন্তানের শাসক। আমার আন্ডারে যদি আমার স্ত্রী থাকে, আমার স্ত্রীর শাসক আমি,
আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর শাসক, বাবা হিসাবে ছেলে সন্তানের শাসক, আমি মেম্বার হিসাবে একটা ওয়ার্ডের শাসক, আমি চেয়ারম্যান হিসাবে একটা ইউনিয়নের শাসক, আমি একটা এমপি হিসাবে একটা আসনের শাসক, আমি একজন সরকার হিসাবে একজন দেশের শাসক। কথা কোন ঠিক কিনা? আপনি যে যে পজিশনে আছেন ওই পজিশন থেকে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ পাক আরশে আজিমের নিচে আপনাকে ছায়াটা দিয়ে দিবেন। আপনি আপনার দেশ চালানোর যোগ্যতা নাই, আপনি মেম্বার হওয়ার যোগ্যতাও নাই, কিন্তু আপনি তো সংসার চালান, আপনার আন্ডারে আপনার স্ত্রী আছে, আপনার আন্ডারে আপনার ছেলে মেয়ে আছে। এই মানুষের মাঝে আপনার পরিবারের মধ্যে আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে আপনি ইমামুন আদিল হবেন। আপনি ন্যায় বিচার করার কারণে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। আপনি তো সেটাও পারেন না। আপনার দুইটা সন্তানের মধ্যে আপনি ন্যায় বিচার করতে পারেন নাই। বড় সন্তানকে ফাঁকি দিয়েছেন, ছোট সন্তানকে জমি জমা সব লিখে দিয়েছেন। আপনি একটা মেয়ে একটা ছেলে, এই দুইটা ছেলে সন্তানের মধ্যে আপনি ন্যায় বিচার করতে পারেন নাই। মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন, মা তোর জন্য আমি দোয়া করে দিলাম, আর তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। এরকম ডাকাত আছে এলাকায়? আপনাদের এলাকায় আছে? তাই ইমামুন আদিল আপনি হবেন কেমন করে? আরশে আজিমের নিচে আপনি ছায়া পাবেন কেমন করে? আপনি যদি আপনার সন্তানের মধ্যেই যদি ন্যায় বিচার না করতে পারেন, সেদিন কিয়ামতের ময়দানে আপনার কোনো স্থান হবে না, আপনার কোনো জায়গা হবে না। আল্লাহ পাক আপনাকে ওই জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে আপনাকে ভস্ম করে ফেলবেন। এই জন্য বলি, আমি বান্দার হক নিয়ে যখন আলোচনা করি, এটা তো বান্দার হকের বিষয়, তারপর যেহেতু সাংঘিকভাবে চলে আসলো, আমি এই জন্য বলছি প্রাসঙ্গিকভাবে, যে আপনাদের সন্তানগুলোকে কখনো ভাই অনিয়ম করবেন না, কখনো ঠকাবেন না। এক সন্তান আপনাকে বেশি ভালোবাসে বিধায় তার জমি জমা সব তাকে দিয়ে দিলেন, এটা করবেন না। আপনি যদি তার উপরে জুলুম করেন, আল্লাহ পাক আপনার ওই সন্তান যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ক্ষমা করি না। তা তুই হাজি হ, ফার্স্ট কাতারে মুসল্লি হ, তুই দান সদকা করে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব অর্জন কর, কোনো সমস্যা নেই। কিন্তু তুই যদি ওই সন্তানের কাছ থেকে মাফ না পাস, আমি আল্লাহ পাক তোকে মাফ করব না। হাজারো বাবা আছেন এমন, ধরা খেয়ে যাবেন, কিন্তু এদের পরিণতি দুনিয়াতেও ভালো হয় না, আখিরাতেও ভালো হয় না। আমার এলাকার একটা ঘটনা বলি, দুইটা সন্তান, বড় সন্তানকে ফাঁকি দিয়ে ছোট সন্তানকে লিখে দিছে, এবং ছোট সন্তান সব নেওয়ার পরে ও তো বগল বাজানো শুরু করছে, আমি সব পাওয়া গেছি, এখন বাবা মাকে দেখবো কেন? ও সন্তান স্ত্রী নিয়ে ঢাকায় আলাদা থাকে, আর বড় সন্তান দেখছে আমার বাবা মাকে কিচ্ছু দেয় নেই, আমি আমার বাবা মাকে দেখবো কেন? বড় সন্তানও আলাদা হয়ে গেছে। এখন ওই মা ওই বাবা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে জীবনযাপন করে, অথচ এক পর্যায়ে তাদের অনেক টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা, কিন্তু বাবা দুর্নীতি করার কারণে ছোট সন্তানকে দিয়েছে, ছোট সন্তানও পালায় গেছে, টাকা পয়সা নিয়ে সম্পত্তিগুলো নিয়ে বেঁচে কিনে সব নিয়ে চলে গেছে। আবার বড় সন্তানকে এমনি তাকে তারা দিচ্ছে, কারণ তাকে কিছু দেয় নাই, সে তাকে দেখবে কেন? প্রিয় ভাই, এই জন্য বলি, দুনিয়াতে কখনো অনিয়ম করেন না, সন্তানের হক ফাঁকি দিয়েন না, মেয়ের হক ফাঁকি দিয়েন না, ভাইয়ের হক ফাঁকি দিয়েন না। অনেক সম্পর্কের মধ্যে সবচেয়ে অবহেলিত সম্পর্ক এখন ফুফু আর ভাতিজা, ঠিক না ভাই? ঠিক। অনেক ভাতিজা আছেন, ফুফুর বাড়ি কোথায় আপনারা জানেনই না, গ্রামগঞ্জে হয়তো বা জানেন, কিন্তু শহরের এলাকার খবর নিয়ে দেখেন অনেক ফুফুর খবর তারা জানেই না। বাবা বোনের হক ফাঁকি দিয়ে গেছে, ওইভাবে চলতে আছে। এখন তাদের মধ্যে অমিল শুরু হয়ে গেছে, আত্মীয়তার হক, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবীজি বলেন তাদের জন্য আমি আল্লাহ রসুল বলে দিলাম জান্নাত একেবারে হারাম করে দেওয়া হয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে বিরত রাখুন, জোরে বলেন আমিন। তাহলে ইমামুন আদিল আমরা হব। আমি সেদিকে যাচ্ছি না, আমি ওই সাবজেক্টের দিকে যাচ্ছি না, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ পাক বিচার কার্য শুরু করে দিবেন। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এক পর্যায়ে দেখা যাবে সব জান্নাতীদেরকে জান্নাতে ঢোকানো হয়ে গেছে, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢোকানো হয়ে গেছে, আর কেউ নাই। আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলবেন, দেখো জাহান্নামের মধ্যে কেউ আছে কিনা, কেউ আছে কিনা দেখো, খুঁজে খুঁজে বের করো। যদি কেউ থাকে এখনো যার দিলের মধ্যে, তার ইমানের মধ্যে সরিষা পর্যন্ত আমি আল্লাহ পাকের উপরে ভরসা ছিল, ইমান ছিল, ওকে বের করে নিয়ে এসে ওকে শাস্তি দেওয়ার পরে তোমরা এখন তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। যে ব্যক্তির জীবনে একবার আল্লাহকে বিশ্বাস করেছে, কালেমা পাঠ করেছে, আল্লাহ পাকের উপরে অগাধ বিশ্বাস ছিল যার অন্তরের মধ্যে, নামাজ কালাম পড়েছে, কিন্তু তার গুনাহ থাকার কারণে ওই গুনাহ অনুযায়ী তাকে শাস্তি আগে দেওয়া হবে, এরপরে যেটুকু আমল ছিল ওই আমল অনুযায়ী তাকে আবার বের করা হবে, বের করে তাদেরকে আবার জান্নাত দেওয়া হবে। যখন সুবহানাল্লাহ। এখন মনে করতেন হুজুর তাহলে তো আমি একদিন জান্নাতে যাবই, কিন্তু ভাই জান্নাতে যাওয়ার আগে যে জাহান্নামটা আপনাকে খাটতে হবে, এই জাহান্নামটা খাটতেই তো আপনার একদম অবস্থা কাহিল হয়ে যাবে। পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে দেওয়া হবে, পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে দেওয়া হবে, আপনার আকার আকৃতি বলতে কিছু থাকবে না। আল্লাহ পাক তারপরে বলবে, দেখো আর কি আছে? জান্নাতি ফেরেশতারা বলবে, আল্লাহ আর কেউ নাই। বলবে, তারপরেও দেখো, খুঁজে খুঁজে দেখো, খুঁজে খুঁজে দেখো কে আছে। দেখবেন একটা মামলা আছে, একেবারে সামান্যতম ঈমান তার মধ্যে ছিল, সামান্য ঈমান তার মধ্যে ছিল, তিনি পাথরে চিপায় পড়ে পড়ে আল্লাহ পাকের জিকির করতেছে জাহান্নামের ভিতরে। আল্লাহ বলবে, তাকে ডাক দাও।
তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসা হবে। আল্লাহ পাক বলবে জীবন নদীর পানি দিয়ে তাকে গোসল করায় দাও, তাকে গোসল করায় দেওয়া হবে। আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমি আর কিচ্ছু চাই না, শুধু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি আমাকে রেখে দেন, তাতেই আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, সর্বশেষ জান্নাতি ব্যক্তির কি অবস্থা হবে আমি শুধুমাত্র এটা আমি আপনাকে বোঝাচ্ছি। চলে গেছে আবার জাহান্নামে ছিল, তারা সবাই জাহান্নামের মধ্যে রয়ে গেছে। যারা কাফের মুশরিক তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, এরা হবে চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু যারা ঈমানদার, যারা মুসলমান, তাদেরকে আল্লাহ পাক একদিন না একদিন জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। এই ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই না, শুধু এখানে থাকতে চাই আল্লাহ, শুধুমাত্র জাহান্নাম থেকেই আমি আপনার কাছে থেকে মুক্তি চাই। আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, আল্লাহ পাকের শুকরিয়া যখন করতে থাকবেন, দীর্ঘদিন যখন এইভাবে কেটে যাবে তখন আল্লাহ পাক ডাক দিয়া বলতে থাকবে আমার আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, কিন্তু পাশেই জান্নাত রয়েছে, এই জান্নাতের মধ্যে কোলাহলের আওয়াজ শুনতে পাই। আল্লাহ অনেক ভালো ভালো আওয়াজগুলো শুনতে পাচ্ছি জান্নাতের ভিতরে। আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই না, শুধু জান্নাতের দরজায় আমাকে একটু দাঁড় করিয়ে দেন। আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জান্নাতি ব্যক্তিদের চেহারাগুলো দেখতে চাই, তারা কেমন সুন্দর দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে তখন সেখান থেকে ডাক দেয়া বলবে শোনো, তুমি না বলেছিলে আমি তোমাকে আর কিছুই তোমাকে দেব না, তুমিও আমার কাছে চাবে না, এখন তুমি কেন আমার কাছে আবার আবদার করলে বলো না? তখন বলবে আল্লাহ এটাই আমার শেষ আবদার, আমি আর আপনার কাছে চাবো না, আপনার কাছে আমি আর কোনো দাবি দেওয়া করব না। আল্লাহ পাক বলবে ঠিক আছে তাহলে চলো, ফেরেশতাদেরকে দিয়ে তাকে জান্নাতের দরজায় দাঁড় করায় দেওয়া হবে। জান্নাতের দরজা যখন থাকবে এবার বন্ধুগণ এসি রুমের সামনে বা দরজার সামনে যখন দাঁড়ানো হয় দেখবেন এসি রুমের দরজার সামনে দাঁড়ানোর পরেও ভিতর থেকে হিমেল হাওয়া এসে তার হৃদয়টাকে কলিজাটাকে শান্তি করে দেয়, কতক্ষণ ঠিক কিনা? ওনাকে যখন জান্নাতের দরজায় যখন দাঁড় করানো হবে ভিতর থেকে এসির বাতাস এসে তাকে একেবারে কলিজা একেবারে শীতল করে দেওয়া হবে। আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবে। আল্লাহকে দীর্ঘদিন পরে আবারও ডাক দিয়া বলে মালিক তোমার শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে দাঁড় করায় রেখেছিলে, আবার সেখান থেকে তুমি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়েছো। আল্লাহ আমি তাকিয়ে তাকিয়ে জান্নাতি মানুষগুলোর চেহারাগুলো দেখতে থাকি, আল্লাহ এত সুন্দর তাদের চেহারা, আমি হুরগুলো চেহারা দিকে থাকি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামতগুলো তারা খাবার খায় সর্বসময়, আল্লাহ কিন্তু আমি তো কিছু পাই না। আল্লাহ তুমি আমাকে এখানে রেখে তোমার লাভ কি হবে বলো? আল্লাহ তোমার কাছে আমার শুধু আরেকটা আরজি থাকবে, আল্লাহ তুমি একটু মেহেরবানি করে এই জান্নাতের ভিতরে একটুখানি ঢুকায় দিবে, আমি ভিতরে পরিবেশটা ভালো করে দেখেই আবার বের হয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলছি আগেই আমি কিন্তু জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবো না, তুমি শুধু একটু ভিতরে ঢোকার তৌফিক দাও। আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতি হুরেরা, জান্নাতি মানুষেরা, জান্নাতি নাজ নিয়ামত, জান্নাতি ফল ফুলগুলো জান্নাতের মধ্যে রয়েছে, কিন্তু আমি সেগুলো ভালো করে দেখতে পারি না। আল্লাহ একটু অনুমতি দাও, ঢুকবো আর সেগুলো দেখেই আমি বের হয়ে চলে আসবো। আল্লাহ বলবে জান্নাতি তোমার কথা কিন্তু তুমি মনে রাখো, ওয়াদা যেন খেলাফ না হয়, ওয়াদা যেন বরখেলাপ না হয়। জান্নাতি বলবে আল্লাহ কোনো রকম বরখেলাপ হবে না, আপনি শুধু আমাকে অনুমতি দেন, বের হব, ঢুকবো আর বের হয়ে চলে আসবো। আমার আল্লাহ তখন আবারও যখন তাকে অনুমতিটা দিয়ে দিবেন জান্নাতি এক দৌড় দিয়ে ঢুকতে থাকবেন, শুধু দৌড়াইতে থাকবেন আর দৌড়াইতে থাকবেন। জান্নাতের মধ্যে বান্দা থামবে না, শুধু দৌড়াইতে থাকবেন আর দৌড়াইতে থাকবেন। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবে জান্নাতি তুমি না বলেছিলে বের হয়ে চলে আসবে, কেন তুমি দৌড়াতেই আসো বলো তো দেখি? আল্লাহ পাককে তখন জান্নাতি ডাক দেয়া বলবে আল্লাহ তুমি তো বলে দিয়েছো খালিদিনা ফিহা, যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এদেরকে আর কখনো জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহ তুমি যা রেখেছো জান্নাতের ভিতরে, আল্লাহ আমি নাই তোমার উপরে ওয়াদা খিলাফ করে বারবার জান্নাতের মধ্যে প্রবেশ করেছি, কিন্তু তুমি তো ওয়াদা খিলাফ করো না। তুমি পবিত্র কোরআন কারীম সূরাতুল কাহাফের মধ্যে বলে দিয়েছো যারা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করতে পারবে তাদের মরণ হবে না, জান্নাতের মধ্য থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহ এখন আমি জান্নাতে প্রবেশ করেছি, তুমি তোমার ওয়াদা কেমনে খিলাফ করবে? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে জান্নাতীরা, জান্নাতি সাহাবীরা, ফেরেশতারা তোমরা তাকে ছেড়ে দাও, তাকে আর ধরো না। আমি আল্লাহ পাক তাকে এভাবে একটু ভিন্ন আঙ্গিকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, তার মানে জান্নাতে আমরা যেতে পারবো যদি আমার মধ্যে ঈমান থাকে। কিন্তু এই ঈমান যদি সরিষা দানা পর্যন্ত হয়, একদিন আমি জান্নাতে ঢুকবই, কিন্তু হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত আমাকে জাহান্নামে থাকতে হবে, খাটতে হবে। যে জাহান্নামের আযাবগুলো শুনলে আপনার গা দাঁড়িয়ে যাবে, সেখানে এক সেকেন্ড থাকার মতো, সহ্য করার মতো ক্ষমতা কারোর নাই। অতএব আমরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। কথা বলে ঠিক কিনা? কবর থেকে শুরু হবে আমার টার্গেট থাকবে বিনা হিসাবে আমি কবরের মধ্যে জান্নাত পরিবেশ পাবো। আল্লাহ পাক যেন কবরটাকেই জান্নাতের বিভিন্ন দরজাগুলো খুলে দিয়ে কবরের সাথে যেন ডাইরেক্ট সুড়ঙ্গ পথ তৈরি করে দেয়। জান্নাতি হাওয়াগুলো যেন কবর থেকে আমি পেতে থাকি, জান্নাতি সুবাসগুলো কবর থেকে আমি পেতে থাকি। এই টার্গেটগুলো আমার থাকবে কবর থেকেই, এবং হাসরের ময়দানে বিনা হিসাবে যেন আমি জান্নাতে চলে যাই প্রথম চান্সে। নবীজি বলেন প্রথম চান্সে জান্নাতে যাবে, তবে ছোট জান্নাতে যাও না। তুমি আল্লাহর কাছে যখন জান্নাত চাবে, তখন সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তুমি চাইবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস নবীজি বলেন কেন চাবে জানো? কারণ ওই জান্নাতের মধ্যে আমি নবী নিজে থাকবো, আর আমি চাই আমার সাথে তোমরা সাহাবীরা, তোমরা উম্মতেরা সবাই একই সাথে, আমার উম্মতরা এই জান্নাতুল ফেরদাউসেই থাকতে চাই, যেন সকাল বিকাল তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কেমন হবে যদি আপনি শুনতে পান যে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে? কেমন হবে সেদিন? আপনি কি করবেন বলেন? নিজেকে কন্ট্রোল করতে পারবেন? চূড়ান্ত সফলতা তো সেদিন পাবেন যেদিন আল্লাহ পাক আপনার জীবনে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত দিয়ে বলে সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের আমলগুলো করার চেষ্টা করার তৌফিক দান করে জোরে বলেন আমিন। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এখন কথা হলো, আমি কবরের কথা বললাম, জান্নাত জাহান্নামের কথা কিছুটা আমি আপনাদেরকে বুঝাইলাম। এখন আপনাদের অন্তরটা আমার বিশ্বাস কিছুটা হলে একটু নরম হয়েছে না ভাই? কিছুটা হলেও নরম হয়েছে। এখন সুযোগটা এই মাহফিলগুলো করছে শুধুমাত্র যে উন্নয়ন কল্পে তা নয়, কিন্তু শুধু কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিলটা না, এই লেখাটা আমি ভুল মনে করি। শুধুমাত্র কবরস্থানের উন্নয়নে নয়, যদি শুধু কবরস্থানের উন্নয়ন হইতো তাহলে এত কথা বলার দরকার ছিল না, ওয়াজ করার দরকার ছিল না, কমিটি আমাদের কিন্তু ওয়াজ করাইতো না। শুধু এসে বলতাম টাকা দেন, টাকা তুলে আমরা চলে যেতাম। তার মানে শুধু কবরস্থানের উন্নতি নয়, এখানে আমাদের ইমানেরও উন্নতি করার দরকার। কথা বলে ঠিক কিনা? ইমানের উন্নতি লাগবে কি লাগবে না? লাগবে। ইমানের উন্নতি করার জন্য এ পর্যায়ে আমি আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা বলতে চাই, আর সেটা হলো যেহেতু আমাদের অন্তর নরম হয়েছে, মন মানসিকতা চেঞ্জ হয়েছে, এখন আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করে নেব। আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, যা করেছি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমার জীবনটাকে আমি নতুন করে তোমার পথেই সাজাতে চাই। যেরকম সুবহানাল্লাহ। এর বিনিময় কি হবে? নবীজি বলেন যখন কোনো মানুষ তওবা করে আল্লাহ পাকের কাছে 5টা ফর্মুলা মেনে, আল্লাহ পাক তখন তাকে কি করে? আল্লাহ স্বয়ং নিজে ফুরকানের মধ্যে বলছেন, সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ওই তওবা করার কারণে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওর জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা বদল করে, যেমনে দ্বারা গুনাহ দ্বারা জীবনটা ভরপুর ছিল ঠিক তেমনি ভাবে সওয়াব দ্বারা তার জীবনটাকে ভরপুর করে দেয়। এই একটা আয়াত আমি মনে করি আপনাকে আপনার মনটা পরিবর্তন করার জন্য একটা আয়াত যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আপনি জীবনে যত গুনাহ করছেন সব গুনাহগুলো এখন সওয়াব দ্বারা বদল হয়ে গেছে। আর কি লাগে আপনার বলেন? আর কি লাগে আপনার? আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মিথ্যা বলেছেন, যত রকম অন্যায় অবিচার করে আসছেন, এখন সব অন্যায় অবিচারগুলো থেকে আপনি তওবা করার কারণে এগুলো গুনাহ ছিল, এখন সব সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আপনার কি লাগে বলেন? আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর গুনাহগুলোকে সব সওয়াব দ্বারা বদল করে দেব আমি আল্লাহ পাক নিজে, শুধুমাত্র তওবা করার কারণে। এখন তওবাটা তওবার মতো করার দরকার আছে না নাই? নাকি যেমনি তওবা করলে হবে? তওবাটা তওবার মতোই করতে হবে। তওবাটা কিভাবে করতে হয়? 1 নম্বরে আপনি যে গুনাহটা করবেন এই গুনাহটাকে গুনাহ বলে স্বীকার করবেন। খুব মনোযোগ, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। এই গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনি ছুটে যায় তাহলে আপনি জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলবেন। 1 নম্বরে আপনি যখন তওবা করবেন তখন তওবার 5টা ফর্মুলা মেনে তওবা করবেন। এই ফর্মুলার মধ্যে প্রথম নম্বর ফর্মুলা, আপনি যে অন্যায়টা করেছেন এই অন্যায়টাকে অন্যায় বলে আপনি স্বীকার করবেন। বলবেন, আল্লাহ আমি যেটা করেছি এটা আমার অন্যায় হয়েছে। পাপ করে পাপকে স্বীকার করবেন। যদি স্বীকার না করেন আপনার তওবা কবুল হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। পুরন্দপুর আছে এরকম প্লেয়ার আছে, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, এই কথা যারা বলে, আর ও যদি আজীবন তওবা করে ওর তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? সে পাপ করার পরেও পাপকে স্বীকার করতেছে না। পাপ করা একটা জিনিস, আর ওই পাপটাকে জায়েজ প্রমাণ করা বা ওইটার পক্ষে স্বীকৃতি দেওয়া আরেকটা জিনিস।
যারা দাড়ি কাটেন, মন খারাপ করেন না, দাড়ি যারা কাটেন, দাড়ি কাটার কারণে কিন্তু আপনার ঈমান চলে যাচ্ছে না। আপনার কবিরা গুনাহ হচ্ছে ঠিক আছে, কিন্তু ঈমান চলে যাচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন যে দাড়ি কাটতেছি এটাই ঠিক আছে, কারণ যারা দাড়ি রাখতেছে ওরা ভুল করতেছে, আমার দাড়ি কাটাটাই ঠিক, তাহলে আপনার গুনাহ হবে, সাথে সাথে ঈমানও চলে যাবে। বুঝতে পারছেন কথাটা? আপনি যদি নামাজ কাজা করেন, নামাজ কাজা করার কারণে আপনি ঈমান চলে যাচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়েই আমি ঠিক করতেছি, নামাজ পড়ার দরকার নাই, জীবনে একটা সিজদা দেব, জান্নাতের এপার থেকে ওপারে চলে যাব। ওপার কোথায়? জাহান্নাম। ওর কথা কিন্তু ঠিকই আছে, ওর কথা কিন্তু ঠিকই আছে। এই কথা যারা বলে যে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওর ঈমান আর থাকে না, যখন চলে যায়। আর যদি মনে করেন না আমি নামাজ পড়তে পারতেছি না, আমার ভুল হচ্ছে, আমার নামাজ পড়ার দরকার, তাহলে ঈমান যাবে না, ওর কবিরা গুনাহ হবে। আপনি যদি বলেন না আমার দাড়ি রাখা কাটা ঠিক হচ্ছে না, আমার কাটাটা ঠিক হচ্ছে না, আমার ভুল হচ্ছে, দাড়ি রাখার দরকার, তাহলে আপনার ঈমান যাবে না, আপনার ঈমান ঠিক থাকবে। কিন্তু যখন আপনি অস্বীকার করে বসবেন, হাদিস অস্বীকার করবেন, কুরআন অস্বীকার করবেন, তখন আপনার গুনার পাশাপাশি ঈমানটাও চলে যাবে। বুঝতে পারছেন কথাটা? তাহলে তওবার প্রথম নম্বর শর্ত কি? স্বীকার করতে হবে, পাপকে পাপ বলে স্বীকার করতে হবে। 2 নম্বরে এই পাপটা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এই পাপটা আমি আর দ্বিতীয়বার করব না। মুরব্বী আপনি আমার শুনছেন তো? মনোযোগ আছে তো? ঠিক আছে, আপনার মনোযোগ থাকলে হয়। পাপকে পাপ বলে স্বীকার করার পরে 2 নম্বর কাজ হলো এই পাপটা আপনি আর দ্বিতীয়বার করবেন না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আর দ্বিতীয়বার করবো না, এই নামাজ কাজা করছি তো আর নামাজ কাজা হবে না, মিথ্যা বলেছি আর বলবো না, জেনা করেছি আর করবো না, মদ খেয়েছি আর খাবো না, আমি তোমার কাছে ওয়াদা দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস আপনারা জানেন। রাত্রিবেলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে তাকিয়ে দেখে একজন যুবক মদ খায়া রাস্তার ওপার মাতলামি ভাব করতে করে যাচ্ছে। বুঝতে পারলেন যুবক মদ খাইছে, ডাক দিয়ে বলে, যুবক বাড়ি কোথায়, কি নাম তোমার, পরিচয় কি বলো? বলে, আমি অমুক। কি হয়েছে তোমার? বলে, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। মূল কথা হলো ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তার মাতলামি ভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, যুবক কোথায় যাও বলো? বলে, আমার বোনের বাড়ি যাই। বলে, বোনের বাড়ি যাচ্ছ, তোমার ব্যাগের মধ্যে কি আছে বলো? বলে, ব্যাগের মধ্যে একটু উটের দুধ রয়েছে, আমার মা আমার বোনের বাড়ি খাবার নাই জন্য উটের দুধ দিয়ে দিয়েছে, আমার বোনকে খাওয়ানোর জন্য আমি উটের দুধ নিয়ে যাচ্ছি। ওমরে ফারুক বুঝতে পারলেন যুবক মিথ্যা বলছে, ডাক দিয়ে বলে, তোমার ব্যাগের মধ্যে থেকে সেই দুধের বোতলটা বের করে দাও, আমি দেখে তারপরে নিশ্চিত হব তুমি তোমার কথায় সত্যবাদী কিনা। ওমরে ফারুক যখন দেখতে চাইছে, যুবক বলে, আমার মাথা গরম হয়ে গেছে, কারণ এই ওমর তো সেই ওমর যেই ওমর শুধুমাত্র মদ পান করার অপরাধে নিজের কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে 80টা বেত্রাঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নিজের সন্তানকে যেই ওমর ছাড় দেয় না, আমি তো অন্য মায়ের সন্তান, আমাকেও সে ছাড় দিবে না, এই চিন্তা চেতনা করে ডাক দেয়া বলেন, ওমর আমার মধ্যে দুধ আছে ব্যাগের মধ্যে, এটা ঠিক আছে, কিন্তু দেখানো তো যাবে না। বলে, না দেখাইলে তো আমি তোমাকে ছাড়বো না। উনি বলে, যদি নাই ছাড়ে তাইলে আর এই অবস্থায় রেখে আমার লাভ কি বলো? আমি তো দুনিয়াতে বাঁচবো না এটা নিশ্চিত, অতএব যেহেতু দুনিয়াতে বাঁচবো না, আমি আল্লাহ পাকের কাছে কমপ্লিট একটা তওবা করলাম। আল্লাহকে ডাক দেয়া বললাম, আল্লাহ আর জীবনে অন্যায় করবো না, তোমার কাছে ওয়াদা দিলাম, জীবনে মদ খাবো না বলে তোমার কাছে ওয়াদা দিলাম। আল্লাহ তোমার কাছে শুধু একটা মাত্র আরজি, এই ওমরে ফারুকের হাত থেকে যদি তুমি আমাকে বাঁচায়া দিতে পারো, আল্লাহ কথা দিলাম জীবনে আমার দ্বারা কোনোদিন মদ পান করবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক ডাক দেয়া, যুবক বিড়বিড় করে কি বলো, বের করে দাও তোমার ব্যাগের মধ্যে থেকে দুধের বোতল, দেখতে চাই দুধ নাকি অন্য কিছু। যুবক কাঁপতে কাঁপতে মদের বোতলটা যখন বের করে দিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে বলে, আল্লাহর কসম এটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করতে পেরেছি, মনে হচ্ছে কেবলমাত্র উটের উলান থেকে গরম দুধ দহন করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয় নাই, চোখে দেখা জিনিস কি অবিশ্বাস করা যায়? আমি প্রথমে মুখটা খুলে হাতের উপরে ঢেলেছি, একটুখানি ঢেলে দেখি না এটা তো গরম দুধ দেখা যায়। আমি মুখটাকে লাগিয়ে তার হাতে দিয়ে ডাক দিয়া বললেন, যুবক তুমি নিয়ে চলে যাও। যেই মাত্র বলেছে যুবক তুমি চলে যাও, কিন্তু যুবক তিনি আর যায় না। ডাক দিয়া বললেন, যুবক যাও না কেন বলো? আপনি কি দেখলেন? আমি তো সত্যি সত্যি দুধ দেখলাম, আমি ভেবেছিলাম তুমি মদ খেয়েছো, আরেক বোতল হয়তো বা নিয়ে যাচ্ছ। যুবকের কথা শুনে, ওমরের কথা শুনে যুবকটা হাতে নিয়ে তিনিও হাতের উপরে ঢেলেছে।
দিয়েছে, হাতের উপর ঢেলে দেখে আল্লাহর কসম এই দুধটা, এই মদটা আর মদ নাই, মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ পাক মদটাকে দুধে রূপান্তরিত করে দিয়েছে। চলে গান সুবহানাল্লাহ। যুবক পায়ে পড়ে গিয়েছে, ডাক দেয়া বলে ওমরে ফারুক আল্লাহর কসম আপনাকে সত্য কথা বলি, আমি মদ পান করেছিলাম, আরেক বোতল পান করতেছিলাম, বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের সাথে খাবো বলে, কিন্তু আপনি যখন দেখতে চাইলেন আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে দিয়েছি, কিন্তু আপনি যখন দেখতে চাইলেন আল্লাহ পাকের কাছে তওবা করেছি, আর জীবনে মদ খাবো না বলে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়েছি। ওমরে ফারুক ডাক দেয়া বলে যুবক আল্লাহ পাকের কাছে তুমি মদ পান করবে না বলে ওয়াদা দেওয়ার কারণে আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তা নয়, আমার আল্লাহ জাহান্নামের হাত থেকেও তোমাকে সম্পূর্ণ বাঁচিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। শুধু আমার হাত থেকে বাঁচিয়ে দেবে তা নয়, আমার আল্লাহ জাহান্নামের হাত থেকেও তোমাকে বাঁচিয়ে দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কি করব, ওয়াদা করব আর কোনোদিনও তওবা আমি অন্যায় করব না। দ্বিতীয় নম্বর তওবার শর্ত। 3 নম্বর শর্ত হলো অন্যায় করার পরে আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমল করবেন, নেক আমলে সালেহ করতে থাকবেন। এতদিন নামাজ পড়েন নাই, এখন বেশি বেশি নামাজ পড়বেন। এতদিন আপনি মিথ্যা বলেছেন, এখন বেশি বেশি সত্য কথা বলবেন। এতদিন আপনি বিপদে চলেছেন, এখন আল্লাহর পথে চলবেন। এতদিন আপনি শয়তান রাস্তায় চলেছেন, এখন আল্লাহর রাস্তায় চলবেন। এটা হলো তওবার 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আপনার জবানে নবীজি বলেন মাল্লাদি মাল ইস্তিগফার, তুমি ইস্তিগফারের সাথে আঠার মতো নিজেকে লাগায় দিবে, আঠার মতো উঠতে বসতে চলতে ফিরতে তুমি সব শুধু ইস্তিগফার আর ইস্তিগফার, ইস্তিগফার আর ইস্তিগফারই তুমি পাঠ করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাদি মাল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি যদি বেশি বেশি পাঠ করতে পারেন কি হবে জানেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ পাক আপনাকে অল্প দিনে হালালভাবে ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? ইস্তিগফার বেশি বেশি পাঠ করার কারণে, আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি পাঠ করার কারণে আল্লাহ পাক আপনার বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ আপনাকে হেফাজত করে দিবে।